সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1079তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোতালেবের জীবনের 80-র দশকের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 20 বছর বৃদ্ধারূপে এক গ্রামে বসবাস করে একটি ভালো জিন। এটা মূলত একটা অভিশপ্ত গ্রামের 80-র দশকের এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা। আমি যদি ভুল না করি, গত কিছুদিন আগেও আমি মনে হয় উত্তরবঙ্গের কোনো একটা গ্রাম দেখেছি, বাংলাদেশের কোনো একটা বেসরকারি টিভি চ্যানেলে দেখাইছি যে ওই গ্রামে কোনো মানুষ বসবাস করে না। ওই গ্রামের বহু বছর আগ থেকে মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে এবং ঠিক এইরকমই একটা ঘটনা ওই গ্রামে ঘটেছে। আপনারা তো অনেক খারাপ জিনের গল্প শুনেছেন, খারাপ জিন মানুষের অনেক ক্ষতি করে। আজ একটা ভালো জিনের গল্প শুনে যান, যে জিনের জন্য গল্পের শেষে আপনার মনের অজান্তে আপনার চোখে জল এসে যাবে। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকার জন্য, এবং গল্প শেষে আমার বাবার চেয়েও অনেক বয়স্ক একজন মুরব্বী মোতালেব সাহেবের জন্য আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2জন ভাই আর বড় 3জন বোন। আমরা টোটাল 3 ভাই 3 বোন। আমাদের পরিবারটা বন্দনগরী চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক নির্জন গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন, আর ওই সময়টাতে বেশিরভাগ মানুষরাই কৃষিকাজ করত। আমার গল্পটা যুদ্ধ বিদ্রোহ হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের গ্রাম ঘিরেই একটা বাস্তব ঘটনা। আর যুদ্ধের সময় আমার বয়স খুব কম ছিল, আমি অনেক ছোট ছিলাম। যুদ্ধ আমি দেখেছি, কিন্তু যুদ্ধের তেমন কোনো স্মৃতি আমার মনে নাই। তবে যুদ্ধ শেষ হওয়ার পরে আমি আমাদের গ্রামের মানুষের মুখে মুখে শুনতাম যে আমাদের এই গ্রামটা নাকি একটা অভিশপ্ত গ্রামে রূপ নিয়েছে। আমাদের এই গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম, আর অভিশপ্ত গ্রাম হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যুদ্ধের সময় নাকি আমাদের এলাকাতে সবচেয়ে বেশি রাজাকার বসবাস করত আমাদের এই গ্রামে। এবং আমাদের গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীরা ওই সময় ক্যাম্প তৈরি করে, এবং ক্যাম্প তৈরি করার পরে বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বী মহিলাদেরকে এনে তারা দর্শন করতে এবং তাদেরকে ওখানে মেরে ফেলতো, এবং বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধাদেরকে এনে ওই গ্রামে জীবিত মাটি চাপা দেওয়া হতো। চরম রকমের ভয়ঙ্কর এক ঘটনা আমাদের ওই গ্রামে আছে, এবং লোকমুখে শোনা যে আমাদের গ্রামে এক হাত জায়গাও খুঁজে পাওয়া যাবে না যেখানে মুক্তিযোদ্ধাদের লাশ পাওয়া যায় না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, একটা পর্যায়ে এরকম হলো, আমাদের গ্রামে মানুষ ঘর নির্মাণ করার জন্য যখন মাটি করত, তো মাটির নিচে প্রচুর পরিমাণের কঙ্কাল পাওয়া যেত। শুনেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীরা দূর দূরান্ত থেকে মুক্তিযোদ্ধাদেরকে মেরে তারা বস্তায় ভরে এনে একসাথে 7-8জনকে গর্ত করে মাটি দিয়ে চাপা দিয়ে দিত। এরকম অসংখ্য ঘটনা আমাদের গ্রামে আছে, এবং আমাদের গ্রামেরই বেশিরভাগ মানুষগুলো ওই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে থেকে বাংলাদেশের বিপক্ষে থেকে তারা রাজাকারে রূপ নেয়। যুদ্ধ বিদ্রোহ শেষ হয়ে গেল, কিন্তু আমাদের ওই অভিশপ্ত গ্রামটা শেষ হলো না। আমাদের ওই অভিশপ্ত গ্রামের ঘটনাটা শুরু হয় আমার বয়স যখন প্রায় 12 থেকে 14 বছরের কাছাকাছি। ওই 12 থেকে 14 বছরের কাছাকাছি অবস্থাতে আমাদের গ্রামের সালেহা খাতুন নামের এক বুড়ি মারা যায়। তো বুড়িটা খুবই ফারাজগার একজন মহিলা ছিল। ওই সালেহা খাতুন 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো এবং সম্পূর্ণ দিনের পথে চলতো। যথেষ্ট পরিমাণের ইমানদার একজন ভালো মুসলিম মহিলা ছিলেন তিনি, এবং এতটাই ভালো ছিলেন যে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষগুলোই বলে যে অনেকেই নাকি তাকে কখনো দেখেই নাই। স্বামী ভক্ত, সন্তান ভক্ত এবং ধর্মভক্ত একজন ধার্মিক মহিলা ছিলেন এই সালেহা খাতুন। সালেহা খাতুন যখন মারা যায়, এবং উনি মারা যায় যে দিনটাতে আমার ঠিক এটা মনে নাই, তবে এটা মনে আছে উনি যেদিন মারা যায় সেদিন প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল, এবং বৃষ্টির মধ্যে দিয়ে আমি, বাবা, আমার ভাইয়েরা ছাতা হাতে নিয়ে আমরা এই সালেহা খাতুনকে মাটি দেওয়ার জন্য যাই।
সালেহা খাতুনকে মাটি দেওয়ার জন্য যাই এবং সালেহা খাতুনকে মাটি দেওয়ার পরে আমরা বাড়িতে চলে আসি এবং সেদিন সেই রাতের বেলায় মানে ফজরের ঠিক আগ মুহূর্তে সালেহা খাতুনের বড় ছেলে তিনি ছিলেন একজন ভালো লেভেলের মাওলানা, মানে তিনি ওয়াজ নসিহত করতেন, মসজিদে ইমামতিও করতেন। তিনি সকালের ঠিক মানে ফজরের আজানের কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে এসে আমার আব্বাকে ডাকতে থাকে। আমার আব্বা আমাদের এলাকার সবচেয়ে প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন। আমি যদিও বলি আমাদের পরিবারটা মধ্যবিত্ত পরিবার, তবে কেন জানি নিজেকে মধ্যবিত্ত পরিবার পরিচয় দিতে আমার ভালো লাগে। আমাদের এলাকাতে আমার বাবার প্রচুর পরিমাণের জায়গা সম্পত্তি ছিল। এলাকার বেশিরভাগ মানুষগুলোই আমার আব্বাকে অনেক শ্রদ্ধা সম্মান আর ভালোবাসত। গ্রামের দরবার কারবার থেকে শুরু করে ধর্মীয় সমস্ত কাজে আমার বাবার উপস্থিতি ছিল অনেক বেশি। তো ওই ছেলে তখন আমাদের ফজরের আগ মুহূর্তে এসে আমার আব্বাকে খুব জোরে জোরে ডাকতেছে। আমার তখন হঠাৎ চোখটা ভেঙে গেল, মানে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরেই আমি তখন পাশের ঘরে আমার আব্বাকে ডাকতেছি, ও আব্বা, আব্বা ঘুম থেকে ওঠেন। আব্বা তখন ঘুম থেকে উঠলো, উঠার পরে ঘরের দরজা খুললো। আব্বা ঘরের দরজা খোলার সাথে সাথে আমিও তখন ঘরের দরজা খুললাম এবং ঘরের দরজা খোলার পরেই তিনি তখন ওই লোকটা মানে সালেহা খাতুনের বড় ছেলে তখন হুপিয়ে হুপিয়ে কান্না শুরু করে। আমার আব্বা আর আমি মনে করি যেহেতু তার মা মারা গেছে সেহেতু তার মায়ের জন্য হয়তো তার ভিতরটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, এজন্য হয়তো এই মানুষটা কান্না করে, এটাই মনে করলাম। কিন্তু ভাই বিষয়টা ছিল সম্পূর্ণ উল্টো। তার মায়ের জন্য তার কষ্ট হচ্ছে না, মূলত তার মায়ের লাশের জন্য তার কষ্ট হচ্ছে। সে চিৎকার করে আমার বাবার পা ধরে কান্নাকাটি করে বলে, কাকা সর্বনাশ হয়ে গেছে, আমার মায়ের লাশ কবরে নাই। আমার আব্বা বলে, কি বলো তুমি, তোমার মায়ের লাশ কবরে নাই মানে? গতকালকে সন্ধ্যার সময় তো আমরা তোমার মাকে দাফন করেছি। বলে, হ্যাঁ আপনারা দাফন করেছেন এটা সত্য, কিন্তু রাতের বেলায় আমার মায়ের লাশ নিয়ে গেছে। আমার আব্বা বলে, কি বললা যে রাতের বেলায় তোমার মায়ের লাশ নিয়ে যাবে? রাতের বেলায় তোমার মায়ের লাশ কে নিয়ে যাবে? সালেহা খাতুনের বড় ছেলে তখন কান্না করে বলে, জানেন আমি আমার মাকে স্বপ্নে দেখেছি। আমার মা আমার কাছে এসে চিৎকার করে কান্নাকাটি করে বলতেছে, আমার লাশটাকে নিয়ে যাচ্ছে, আমারে বাঁচা, আমার লাশটা নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা, আমার লাশটা নিয়ে যাচ্ছে। আমি তখন ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠে আমি দৌড়িয়ে আপনার বাড়িতে আসি। বিশ্বাস করেন কাকা, আমার মায়ের লাশটা নিয়ে গেছে, আপনি আমার সাথে কবরস্থানে চলেন। এবং আব্বা তখন আমাকে সাথে করে নিয়ে ওই সালেহা খাতুনের বড় ছেলে সহ কবরস্থানের দিকে দৌড়াতে থাকে। আমাদের হাতে ছিল 2টা হারিকেন। ওই সময় আসলে বিদ্যুতের অত ভালো ব্যবস্থা ছিল না। গ্রামে গঞ্জে বেশিরভাগই মানুষ কুপি বাতি অথবা হারিকেন ব্যবহার করত। 2টো হারিকেন নিয়ে তখন ভীষণ বাতাস বইতেছিল। এরকম বাতাসের মধ্যে আমরা তখন ঘুটঘুটে অন্ধকার ওই রাতে কবরস্থানের মধ্যে যাই এবং কবরস্থানে গিয়ে আমরা অবাক হয়ে যাই এটা দেখে যে ঠিক আমরা যেমন করে মহিলাটাকে দাফন করেছিলাম কবরটা ঠিক তেমনই আছে, এক বিন্দু পরিমাণের কোনো পরিবর্তন নাই। আমরা দাফন করার পরে কবরের উপরে যে একটা একটা খেজুর গাছের ঠাল দিয়ে পুঁতে রেখেছিলাম কবরের উপরে, এটাও আছে। আমার আব্বা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? হয়তো তোমার মায়ের জন্য তোমার খুব মায়া লাগতেছে, কষ্ট হচ্ছে, এই জন্য হয়তো তুমি ভুলভাল স্বপ্ন দেখেছো। এটা কোনো সমস্যা নাই, তুমি বাড়িতে যাও, মাথা ঠান্ডা করো। উনি তখন আমার আব্বার পা ধরে বলতেছে, কাকা বিশ্বাস করেন কবরের ভিতরে আমার মায়ের লাশ নাই, কবরের ভিতরে আমার মায়ের লাশ নাই। আমি আপনাকে নিশ্চিত করে বলতেছি যে কবরের মধ্যে আমার মায়ের লাশ নাই। আমার আব্বা বলল, আমরা যেরকম করে দাফন করলাম কবর তো ঠিক এরকমই আছে, কবরের মধ্যে একটা কুকুরের আঁচড় পর্যন্ত নাই। তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো যে কবরে তোমার মায়ের লাশ নাই? ওই লোকটা তখন আমার আব্বাকে একইভাবে বলে যাচ্ছে যে কবরে লাশ নাই। এমন করে তর্কাতর্কি করতে করতে একটা সময় ফজরে আজান দিয়ে দেয়। আমার আব্বা তখন ওই লোকটাকে বলে, আমি আর তোমার সাথে এখন কথা বলতে পারবো না ভাই, আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য, তুমি এরকম উল্টাপাল্টা কথা বললো না। আমার আব্বা তখন মসজিদের দিকে হাঁটতে থাকে এবং একটা পর্যায়ে মসজিদে আসার পরে মসজিদের ইমাম সাহেব আমার আব্বাকে দেখে খুব অবাক হয়ে যায়। এত সাত সকালবেলা আমার আব্বা একটু অসুস্থ ছিল, খুব বেশি একটা ফজরের নামাজ আমার আব্বা যেত না, বাসায় নামাজ পড়তো। তো হঠাৎ করে আমার আব্বা ফজরের আজানের সাথে সাথে মসজিদে এবং আমার সাথে আব্বার সাথে আমি এবং ওই সালেহা খাতুনের বড় ছেলে হুজুর একটু অবাক হয়ে যায়। এবং অবাক হয়ে যাওয়ার পর আমার আব্বা তখন উজু করে এসে মসজিদে বসে। এমতো মুহূর্তে সালেহা খাতুনের বড় ছেলে আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবের কাছে ইনিয়ে বিনিয়ে কান্না করে করে বলতেছে যে কবরে তার মায়ের লাশ নাই। একটা সময় ইমাম সাহেব নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব তখন সবাইকে বসতে বললো। সবাই তখন বসলো। বসার পরে ইমাম মানি নেতা, সেই সময়ে আমরা ইমাম সাহেবকে অনেক সম্মান করতাম এবং ইমাম সাহেবকে আমরা বিভিন্ন দরবারে নিয়ে যেতাম। ইমাম সাহেব যেটা রায় দিত সেই রায়ে বহাল থাকতো। কিন্তু এখন আর এই জিনিসটা দেখা যায় না। এখন গ্রামে দরবার করে গ্রামের মোড়ল আর মাতবররা, যারা টাকা খেয়ে এই পক্ষের বিচার ওই পক্ষে নিয়ে যায়। কিন্তু আমাদের সমাজে আমাদের সময়ে বিচার করতো মসজিদের হুজুরে।
মসজিদের হুজুর তখন আমার আব্বাকে ডেকে বলল যে সালেহা খাতুনের বড় ছেলে যেটা বলতেছে আপনি এই কথাটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন। আমার আব্বা তখন বলল, শ্রদ্ধেয় ইমাম সাহেব, আপনি আমার কথায় রাগ করবেন না, আপনি আমার কথায় কষ্ট পাবেন না। ছেলে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি কবরে গিয়েছি, কবরে গিয়ে আমি দেখলাম যে কবরে একটা কুকুরের আঁচড়ও নাই, অথচ এই ছেলে সবার কাছে বলে বেড়াচ্ছে কবরের ভিতরে নাকি তার মায়ের লাশ নাই। আচ্ছা ইমাম সাহেব, তো আপনি আমাকে বলেন এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? ইমাম সাহেব তখন আমার আব্বার মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আপনি তাহলে বাড়ি যান। আব্বা আর আমি তখন বাড়ির দিকে আসতেছি। বিষয়টা তখন আমার মাথায় কেমন জানি মনে হচ্ছে যে আমারও কেন জানি মনে হচ্ছে যে কবরে লাশ নাই। মানে আমার ভিতরে এই জিনিসটা কেন জানি মনে হচ্ছে, আমি জানি না যে কেন আমার মাথায় এমনটা আসছে। একটা পর্যায়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি তখন মাকে, আমার বড় বোনদেরকে সব কয়েককে খুলে বললাম যে এমন এমন ঘটনা। একটা সময় দিনের প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে ইমাম সাহেব, সালেহা খাতুনের ছেলে সহ আরও গ্রামের 8-10 জন মই মুরব্বী মিলে আমাদের বাড়িতে আসছে। ওই সময় আমার আব্বা তারা নাস্তা শেষ করে আমাদের বাড়ির উঠানের মধ্যে বসে আছে, রোদের আলো নিচ্ছিল। আমি দেখলাম যে লোকগুলো এসে আমার আব্বার সাথে কথা বলতেছে। যখন আব্বার সাথে কথা বলতেছে আমি ঘর থেকে আস্তে আস্তে করে আব্বার কাছে গেলাম, এবং আব্বার কাছে যাওয়ার পর আমি শুনতে পেলাম সবাই আমার আব্বাকে অনুরোধ করতেছে কবরস্থানে যাওয়ার জন্য। আব্বা আমাকে বলে, আমি গত রাত্রে কবরস্থানে গিয়েছি, এই কবরে তার মা আছে, কবরের উপরে মাটি দেওয়া। আমরা যেমন করে একটা খেজুর গাছের ঢাল ওই কবরে পুঁতে রেখেছি, ওই ঢালটাও যেমন করে রেখেছি তেমন করে আছে। আপনারা কি বলেন যে কবর থেকে লাশ নিয়ে যাবে? একটা সময় গ্রামের ওই মানুষের কথায় বিরক্ত হয়ে আমার আব্বা তখন আমাকে বললো, যাতো মোতালেব, আমার পাঞ্জাবিটা নিয়ে আয়। আমি তখন ঘর থেকে দৌড়ে এসে আবার পাঞ্জাবিটা নিয়ে গেলাম। আব্বা তখন পাঞ্জাবিটা গায়ে দিয়ে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে যাচ্ছিল। কিন্তু কবরস্থানে যাওয়ার পরে ওই সময় পর্যন্ত কবরস্থানে অন্য লোকেরা চলে আসছে কবর খোঁড়ার জন্য। আমার আব্বা তখন বলল, এই কাজটা আপনারা ভালো করতেছেন না। এই মহিলা একজন দিনদার ফরজগার মহিলা ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমাদের এই গ্রামের অনেক মানুষ এই মহিলাকে তাদের চোখে একটা নজর পর্যন্ত দেখে নাই। এরকম দিনদার ফরজগার এবং ধর্মীয় একজন মহিলাকে আপনারা কবর দেওয়ার একদিন পরে কবর থেকে উঠাবেন, আল্লাহর গজব পড়ে যাবে, এই কাজ আপনারা কইরেন না। কিন্তু আমার আব্বার কথা কেউ শুনল না। ইমাম সাহেবের আদেশক্রমে গ্রামের মানুষরা তখন কবর খুলতে শুরু করে। সবাই যখন কবর খুঁড়তে শুরু করলো, আমার আব্বা তখন অন্যদিকে তাকিয়ে মনটা খারাপ করে বসেছিল। এক মুহূর্তে কবর খোলা শেষ হওয়ার সাথে সাথে সবাই বলে সর্বনাশ। সর্বনাশ বলাতে আমরা তখন সবাই অবাক হয়ে গেলাম। আমি সর্বপ্রথম কবরের দিকে তাকিয়ে দেখতেছি যে কবরে লাশ তো দূরের কথা, লাশ দাফন করেছি যে আমরা যে সাদা কাপড়টা পরিয়েছি, ওই সাদা কাপড়টা পর্যন্ত কবরে নাই। আমি তখন চিৎকার করে আব্বারে ডাক দিলাম, ও আব্বা তাড়াতাড়ি আসো, তুমি দেখো। আমার আব্বা তখন দৌড়ে এসে দেখলো যে কবরে লাশের কোনো ছিটি পোটাও নাই। কিন্তু অবাক করা বিষয় আছে, আমরা কবরে ঠিক যেমন করে লাশটা দাফন করেছি, উপরে আমরা যেমন করে মাটি দিয়েছি, এবং সর্বোপরি আমরা যে একটা খেজুর গাছের ঢাল ওখানে আমরা পুঁতে দিয়েছি, এই ঢালটা পর্যন্ত যেমন করে দিলাম তেমন করে আছে। কবরে এক বিন্দু পরিমাণের স্পর্শ হলো না, তাহলে কবরের ভিতর থেকে লাশটা কিভাবে হাওয়া হয়ে গেল? তখনই ওই সালেহা খাতুনের বড় ছেলে চিৎকার করে সবার কাছে বলতেছে, আমি তো আপনাদেরকে বলেছি কবরে আমার মায়ের লাশ নাই, কবরে আমার মায়ের লাশ নাই। আপনারা তো কেউ আমার কথা বিশ্বাস করেন নাই, আমার মায়ের লাশ কোথায় গেল? এরপর শুরু হলো তদন্ত, এবং তদন্ত করতে করতে দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিনের মতো কেটে গেল। কিন্তু কোনোভাবেই এই লাশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। সালেহা খাতুনের লাশ কোথায় গেল এর কোনো রকমের সঠিক কোনো জবাব কেউ দিতে পারল না, এবং সবাই এই বিষয়টাতে খুবভাবে অবাক হয়ে গেল যে এটা কীভাবে সম্ভব যে কবরের উপরের মাটি ঠিক থাকা অবস্থায় ভিতরের লাশটা এইভাবে উধাও হয়ে যাওয়া। সবাই তখন কান্নাকাটি করতেছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এর প্রায় বেশ কিছুদিন পরে আমাদের গ্রামে আরেকজন বয়স্ক বৃদ্ধা, যার বয়স প্রায় 90-এর কাছাকাছি ছিল, এরকম বৃদ্ধ একটা লোক মারা যায়। এবং ওই লোকটাকে যখন মাটি দিতে গেল, বৃদ্ধার সন্তানেরা তখন বলে যে আমার এইখানে এই কবরস্থানে মাটি দিবে না। আমার আব্বা বলল যে আমাদের পুরো গ্রামের একটাই কবরস্থান, এবং ওই গ্রামের কবরেই আমরা আমাদের সমস্ত মানুষদেরকে দাফন করি। তারা বলে যে না, এই কবর থেকে লাশ চুরি হয়, আমরা আমাদের বাবাকে ওই কবরে মাটি দিতে দিব না। আমার আব্বা তখন বললো, তাহলে তোমরা কোথায় মাটি দিবা? তারা তখন বললো, আমরা আমাদের বাড়ির ভিতরেই আমার বাবার লাশ মাটি দিব। আমার আব্বা বললো, যেটা তো নীতির বাইরে চলে যায়, কবরস্থান হবে বাড়ি থেকে অনেক দূরে, এবং কবরস্থানের জন্য স্পেশাল একটা জায়গা বরাদ্দ আছে যেখানে আমরা মানুষকে দাফন করব, কবর দিব। কিন্তু বাড়ির মধ্যে একটা মানুষকে কবর দেওয়া, এরকম কোনো নিয়ম নীতি তো আমাদের গ্রামে আগে কখনো হয়নি। ওই লোকটা তখন বলে, এর আগে কবর থেকে একটা লাশ চুরি হয়েছে।
আমরা এই কবরস্থানে আমার বাবার লাশ মাটি দিতে দিব না। এবং তারা একটা সময় তার ভাইয়েরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই নতুন কবরে তারা নতুন কবরস্থান করবে এবং সেখানেই তার বাবাকে দাফন করবে। এরপরে তাদের বাড়ির পাশে একটা উঁচু বিটা ছিল, ওই বিটার মধ্যেই তার বাবাকে তখন দাফন করা হলো। সবাই তখন ওই সন্তানদের কথা মেনে নিল, যেহেতু সন্তানের বাবা মারা গেছে, তারা অনেক ইমোশনাল, তাদের সবার মন খারাপ, এজন্য সবাই তাদের সন্তানদেরকে সাপোর্ট করে বলল যে ঠিক আছে, তোমরা যেখানে দাফন করতে চাও এখানেই দাফন করো। এরপরে বাড়ির পাশে ওই লোকটাকে দাফন করা হলো। দাফন করার ঠিক 3 দিন পরে, 3 থেকে 4 দিন পরে আমি আর বাবা একদিন আমাদের জমি দেখার জন্য গিয়েছিলাম। বাড়ির জমি দেখার জন্য, আমাদের যে ফসলি জমি আছে জমিগুলো দেখার জন্য গিয়েছিলাম। হঠাৎ করে দেখি যে আমাদের গ্রামের বিভিন্ন মানুষরা দৌড়িয়ে ওই যে বৃদ্ধা মারা গেল বৃদ্ধার বাড়ির দিকে যাচ্ছে। এর মধ্যে যে একজন লোক, তিনিও মাঠে কাজ করে, তিনিও তখন দৌড় দিল। আমার আব্বা তখন এই লোকটাকে ডাক দিয়ে বলল যে কই যাও। লোকটা তখন বলল কিছুদিন আগে যে একজন বয়স্ক বৃদ্ধা মারা গেছে, ওই কবরে নাকি বৃদ্ধার লাশ নাই। এটা শোনার পর আমার আব্বা তখন অবাক হয়ে আমাকে নিয়ে ওই কবরস্থানের দিকে গেল, মানে তাদের ওই বাড়ির পারিবারিক যে ছোট্ট কবরস্থান ওখানে গেল। এবং যাওয়ার পরে অসংখ্য মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কবরস্থানে কবরের ভিতরে কোনো লাশ নাই। একইভাবে ওই বৃদ্ধার যে ছেলেরা ছিল তারা তখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমার আব্বা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, কবরের ভিতরে লাশটা কোথায় গেল, আপনারা কিভাবে জানলেন যে কবরের ভিতরে লাশ নাই? তারা তখন কোনো শব্দ করে না, কোনো কথা বলে না। এবং এরপর থেকেই শুরু হলো আমাদের গ্রামে এক ভয়ানক ঘটনা। ঘটনাটা ঠিক এরকম ছিল যে গ্রামের কোনো মানুষ মারা গেলেই এই গ্রামে আর দাফন করা হতো না। কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করা হতো পাশের গ্রামে, এবং পাশের বিভিন্ন গ্রামে বা ওই তাদের যে আত্মীয় স্বজন আছে, লাশ যখন হয়ে যায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই ডেড বডিটা, লাশটাকে তখন তারা বেনগাড়ি করে নিয়ে যাইতো বিভিন্ন জায়গায়। বেনগাড়ি করে বিভিন্ন জায়গায় নিয়ে, মানে তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বা পাশের গ্রামে, এখানে সেখানে, মানে সর্বমোট কথা হচ্ছে যে আমাদের ওই গ্রামে আর কোনো রকম কোনো লাশ দাফন করা হতো না। আমাদের ওই গ্রামের অবস্থা তখন দিনে দিনে খারাপ হয়ে যেতে শুরু হলো। ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইটা যে এরপরে যে বৃদ্ধটা মারা গেল, ওই বৃদ্ধার কবরও একইভাবে উপর থেকে ঠিক ছিল, কিন্তু ভিতরে লাশ ছিল না। আজও বৃদ্ধার ছেলেরা কোনো কিছু বলে না যে তারা কি দেখেছে বা কিসের উপরে, কিসের ভিত্তিতে তারা কবর খুঁড়েছে। যাই হোক, হয় তাদের সন্দেহ হয় বা কিছু একটা হয়, তারা কবর খোঁড়ে এবং সেখানে বৃদ্ধার লাশ পায়নি। তো এরপর থেকে এরকম ঘটনা ঘটতে থাকে। মানুষ মারা গেলে তাকে বাইরে দাফন করা হয়, আমাদের গ্রামে কোনো দাফন করা হতো না। এবং আমার গ্রামের যে কবরস্থানগুলো ছিল, আমার ওই গ্রামের কবরস্থানগুলো যেন শ্মশানে পরিণত হয়। শুধু তাই নয়, আস্তে আস্তে করে গ্রামের মানুষও কমতে থাকে। আমাদের গ্রামের সাথে অন্য গ্রামের বিয়ে শাদী হচ্ছিল না। আমাদের গ্রামের কোনো মেয়েকে অন্য গ্রামের কোনো ছেলে বিয়ে করতে চায় না, অথবা আমাদের গ্রামের মানে ছেলে অন্য কোনো গ্রামে বিয়ে করতে পারে না। কেমন জানি একটা ভয়ানক পরিস্থিতি শুরু হয়ে গেল। এভাবেই কেটে গেল প্রায় দীর্ঘ 3টা বৎসর। এই 3 বৎসরের মাঝে যত লাশ মরল, মানে যত লাশ হলো, মানুষ মারা গেল, তাদের প্রত্যেকেই বিভিন্ন গ্রামে দাফন করা হলো, আমাদের এই গ্রামে না। তারই প্রায় 3 বছর পরে আমাদের গ্রামে একজন খ্যাতিমান মানুষ, যিনি কেরানি নামে পরিচিত, লাল মিয়া কেরানি বলে একজন লোক ছিল। তিনি সর্বোচ্চ একজন শিক্ষিত মানুষ ছিল, আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত। এই লোকটা তখন মারা গেল প্রায় 3 বছর পরে। এবং মারা যাওয়ার পূর্বে তিনি তার সন্তানদেরকে বলে গেছে যে আমি যদি মারা যাই তাহলে অবশ্যই তোমরা আমাকে আমাদের এলাকার কবরস্থানে দাফন করবা। তার সন্তানেরা বলেছিল যে বাবা, এলাকার কবরে তো আমাদের গ্রামে তো কোনো মানে লাশ দাফন করা হয় না, কারণ আমাদের গ্রামে লাশ দাফন করলে এই লাশটাকে আর খুঁজে পাওয়া যায় না। তো আমরা তোমাকে অন্য কোথাও দাফন করব, তোমার শ্বশুর বাড়িতে বা আমাদের নানার বাড়িতে, অন্য কোনো দিকে। এই লাল মিয়া তখন বলল যে না, আমি যেটা বলেছি সেটাই, আমি মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা এই গ্রামে দাফন করবা, এই গ্রাম থেকে আমার লাশ কোথাও নিবা না। এরকম করে এই লোকটা যখন আমার আব্বাকে বা আমার এলাকার লোকজনকে এই কথাটা বলে যায়, এবং তার পরপর যখন এই লাল মিয়া কেরানি মারা যায়, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আজকে বহু বৎসর পরে এই প্রথম কবরস্থানে নতুন করে কবর খোঁড়া হবে। সবাই তখন খুব ভয়ভীতির মধ্যে ছিল যে কবরস্থানে যে নতুন করে কবর খোঁড়া হবে, এই কবরে কিভাবে দাফন করা হবে। কেউ কবরস্থানের দিকে যেতে সাহস পাচ্ছিল না, কারণ তখন কবরস্থানটা একটা ঘন জঙ্গলে পরিণত হয়ে যায়। দীর্ঘ অনেকগুলো বছর দাফন কাফন না করার কারণে, কবরস্থানে কেউ না যাওয়ার কারণে কবরস্থানটা একটা ভৌতিক পরিবেশ তৈরি করে ফেলে। একটা পর্যায়ে তখন আস্তে আস্তে করে কবরে যে বড় বড় গাছগুলো ছিল, জঙ্গলগুলো ছিল, এগুলো পরিষ্কার করি। পরিষ্কার করে এরপরে ওই লাল মিয়া কেরানিকে আমরা ওই কবরস্থানে মাটি দেওয়ার জন্য কবর করি। আমিও তখন টাকরা জোয়ান, আমি সব কিছু বুঝি। এরপরে ওই লাল মিয়ার কবরস্থানে, মানে লাল মিয়া কেরানিকে তখন আমরা ওই কবরস্থানে দাফন করি। এবং দাফন করার কিছুদিন পরে, প্রায় 3 থেকে 4 দিন পরে,
লাল মিয়ার কেরানির যে ছেলেরা ছিল তারা ছিল একটু উদ্ঘট টাইপের, মানে কিছু গ্রামের মানুষ থাকে না যাদের মনে বেশি সন্দেহ থাকে, বেশি কথা বলে, ওই টাইপের লোক। তার সন্তানেরা তখন আমার আব্বার কাছে বলে যে কাকা, আমার আব্বাকে বলে যে মনে হয় যেন আমার কবরে আমার আব্বার লাশটা নাই। তো আমার আব্বা বলে তোমরা চুপ থাকো, এরকমভাবে বইল না, তোমরা কি স্বপ্নে কোনো কিছু দেখেছ? বলে না, আমরা স্বপ্নে কিছু দেখি নাই। তা তোমরা যদি স্বপ্নে কোনো কিছু নাই দেখে থাকো তাহলে তোমরা কিভাবে বলো যে কবরে তোমার বাবার লাশ নাই? এটা কেমন কথা? তারা তখন একের পর এক অকপটে বলেই যাচ্ছে যে আমাদের কবরে আমার আব্বার লাশটা নাই, আমরা জানি কবরস্থানে আমার আব্বার লাশ নাই। তারা এরকম করে সবাই মিলে, তারা প্রায় 6 ভাই ছিল, এবং 6 ভাই মিলে মানে লাল মিয়ার 6 ছেলে মিলে তখন একদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যারা তারা কবর খুঁড়বে, এবং কবর খুঁড়ে তারা দেখবে যে কবরে তাদের বাবার লাশ আছে কিনা। আমার আব্বা তখন বাধা দিল, বরাবরের মতো আব্বা তখন বাধা হয়ে দাঁড়াইলো, বলো যে না, কবর খোঁড়া যাবে না, খবরদার কবর খোঁড়া যাবে না, তোমরা কবর খুঁড়বা না। আমরা যদি প্রথম দিন কবরটা না খুঁড়তাম, কবরস্থানে যখন কি হয়, একটা মানুষ মৃত্যুর পরে তার সাথে কি হয় এটা তো আমরা পৃথিবীর কেউ জানি না। সুতরাং একটা মানুষ মৃত্যুর পরে তার, সে ভালো করলে বেহেশতে যাবে, খারাপ করলে দোজকে যাবে। কবর খুঁড়ে একটা মানুষকে বের করা ঠিক না। আমার আব্বার কোনো কথা না শুনেই সেদিন মাগরিবের আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে তার ছেলেরা সবার কথা ডিনাই করে গ্রামের সবগুলো মানুষের এগেনেস্টে গিয়ে তখন তারা কবর খোলার সিদ্ধান্ত নিল। 6 ভাই মিলে তখন লাল মিয়া কেরানির কবর খুলতে শুরু করলো, এবং কবর খুলতে খুলতে একটা সময় মাগরিবের আজান দিয়ে দিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ওই মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে কবরটা খোঁড়ার পরেই কবরের ভিতরে লাশটা দেখা গেল। কিন্তু লাশ যে দেখা গেল, লাশটা ঠিক এমন একটা অবস্থায় ছিল, কেমন জানি খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। যেহেতু মারা গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, কবরটার লাশটা পচে গেছে, এরকম হওয়ারই কথা। এরপরেও ওনার যে ছেলেরা কবরস্থানের ভিতরে ছিল তারা তখন চিৎকার দিয়ে কবর থেকে উঠে গেল। আমার আব্বা বলল কি হয়েছে? বলে হ্যাঁ, কবরে লাশ আছে, কিন্তু লাশের পরিস্থিতি খুবই খারাপ, কেমন জানি একটা ভয়ানক লুকিংয়ে লাশটা ওই কবরে রাখা। আমার আব্বা বলল খবরদার সাথে সাথে কবরটা মানে কবর করে ফেলো, মানে এটাকে আবার মাটি দিয়ে ফেলো। এরপরে তার সন্তানেরা নিশ্চিন্তে নীরবে তার ওই বাবার কবর মানে কবরটাকে আবারও পুনরায় কবরের রূপ দিল, মানে মাটি দিয়ে দিল। কিন্তু এরপরেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর রকমের ঘটনাগুলো। এরপর থেকেই শুরু হয় আমাদের গ্রামের অভিশপ্তর ওই ঘটনাগুলো। এরপরেই দেখা যায় যে এই যে লাল মিয়া কেরানি মারা গেল, তিনাকে বিভিন্ন মানুষ রাতের বেলায় দেখতে পাইত। কবর যেদিন খোঁড়া হলো এবং কবর খোঁড়ার পরদিন থেকেই মানে পরের রাত থেকেই এরকম করে রাতের বেলায় কেউ বাজার থেকে আসার সময় হঠাৎ করে লাল মিয়া কেরানি কোনো একটা গাছের পিছনে দাঁড়াইয়া বলে, ও ভাই, আমার গায়ে অনেক ময়লা, আমার জন্য একটা সাবান দাও, এরকম করে বলে। এবং তাকিয়ে দেখে যে ময়লা কাদা মাখা শরীরে লাল মিয়া কেরানি দাঁড়িয়ে আছে। লাল মিয়া কেরানি এরকমভাবে মানে অবস্থায় দেখে অনেক লোক গ্রামে অজ্ঞান হয়ে যায়, অথবা কেউ বাজারে যাচ্ছে। লাল মিয়া কেরানি গাছের পাশে দাঁড়িয়ে থাকে, বনের ভিতর থেকে বলে, ও ভাই, আমার জন্য একটা বড় থেকে মাছ নিয়ে এসো, আমার মাছ খাইতে ইচ্ছে করে। তাকিয়ে দেখে যে লাল মিয়া বসে আছে। এরকম করে আমাদের গ্রামে পুরো লাল মিয়া ছড়িয়ে পড়ে। গ্রামের অবস্থায় এতটাই ভয়ানক হয় যে ওই মুহূর্তে আর কোনো মানুষ গ্রামে থাকার উপযোগী নয়। আস্তে আস্তে করে আমাদের গ্রামের মানুষ কমতে থাকে, জনসংখ্যা কমতে কমতে গ্রামটা একটা ভুতুরে গ্রামে পরিণত হয়ে যায়, এবং আমরা অনেক হুজুর কবিরাজকে ডাকি। বিন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক হুজুরকে ডাকি, অনেক হুজুরকে আনি। অনেক হুজুর আসে, দোয়া পড়ে, সূরা পড়ে, কেরাত পড়ে এবং কোরআন খতম করে কবরস্থানের আশেপাশে জিন ভূত যাতে না ঢুকতে পারে তাবিজ পুঁতে রাখে। কিন্তু এরপরেও এতে কোনোভাবে কোনো কাজ হয় না। গ্রামের মানুষ আস্তে আস্তে করে গ্রাম থেকে উঠতে থাকে। কখনো লাল মিয়া কোনো মানুষ পুকুরে, অনেক সময় আসে অনেকেই মানে পুষ্করিণীতে ডুব দিয়ে চোখ মেলে, এরকম অনেক ঘটনা ঘটে যে পুষ্করিণীতে ডুব দিয়ে চোখ মেলার পরে দেখে যে চোখের সামনে লাল মিয়া দাঁড়িয়ে আছে বা লাল মিয়া চোখের সামনে। এরকম দেখার পরে অনেকে পুষ্করিণী থেকে মা গো বাবা গো বলে লাভ দিয়ে পুষ্করিণী থেকে উঠে গেছে। আবার এরকম ঘটনাও আছে যে গোসল করার সময় অদৃশ্য কোনো কিছু একটা পা ধরে টান দিত, মানে পা ধরে টান দিত। এখন তো আসলে গ্রামে গ্রামে প্রচুর পরিমাণের টিউবওয়েল পাওয়া যাচ্ছে, বাট ওই সময় দেখা যায় অনেক মানুষরাও শুধু পুকুরে গোসল করতো না, পুকুরের পানি পর্যন্ত পান করতো, মানে পুকুরের পানি পান করে বেঁচে থাকতো। এরকম একটা পরিস্থিতিও সেই সময়টাতে ছিল। কিন্তু কোনোভাবেই দেখা গেল যে কাউকে আর ঠিক করা গেল না। দিন যত সামনের দিকে যাচ্ছে পরিস্থিতি ঠিক ততটাই কঠিন হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ আস্তে আস্তে কমতে কমতে গ্রামটা একটা ভুতুরে গ্রামে পরিণত হয়ে গেল। এবং এরকম করে একদিন শুক্রবারে, আমার ঠিক যতটুকু মনে আছে, শুক্রবারে ঠিক আনুমানিক
3টা কি 3:30টার দিকে আমি জুমার নামাজ পড়েছি। আমাদের মসজিদে মানুষের মানে জুমার নামাজের সময় মানুষ জায়গায় হতো না। আমাদের পুরো গ্রাম মিলে একটাই মসজিদ, কিন্তু এখন আমাদের অর্ধেক মানে মসজিদে অর্ধেক পরিমাণের মানুষও হয় না। বিভিন্ন মানুষরা আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে। গ্রামের গরু, হাঁস, মুরগি, ছাগল বিক্রি করে মানুষ তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, আত্মীয় স্বজনদের বাড়িতে থাকতেছে, এবং এই গ্রামে তারা কোনোভাবে আসার কোনো পরিকল্পনা করে না। গ্রামটাকে তারা সম্পূর্ণরূপে ভুলে গেছে। তো সেদিন শুক্রবারে আমি তখন কী করলাম, আমার বাড়ির সামনে আমি মরিচ গাছ লাগাবো। মানে আমার বাড়ির সামনে একটা ছোট্ট মানে আপনার উঁচা জমি আছে, ওখানে আমি মরিচ গাছ লাগাবো। তো মরিচ গাছ লাগানোর জন্য আমি এই জায়গাটাকে পরিচর্যা করতেছি, মানে ভিটাটা তৈরি করতেছি যে মরিচের বীজ লাগাবো। এমন সময় খেয়াল করে দেখলাম যে আমাদের গ্রামের মধ্যে একটা লোক ঢুকতেছে। আর আমাদের গ্রামের মানে ঢুকার জন্য প্রথম যে বাড়িটা, ওই বাড়িটাই আমাদের বাড়ি। মানে আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা। আমাদের বাড়ি থেকেই দেখাচ্ছে যে আমাদের গ্রামে কোন মানুষ ঢুকে বা না ঢুকে। আর আশেপাশের গ্রামগুলো থেকে আমাদের গ্রামটা সম্পূর্ণ আলাদা। মানে আমাদের গ্রামের আশেপাশে অনেক ফসলি জমি, সম্পূর্ণ আলাদা একটা জায়গা আমাদের ওই গ্রামটা। আমি দেখলাম একজন বৃদ্ধ লোক একটা লাঠির উপরে ভর করে আস্তে আস্তে করে আমাদের গ্রামের দিকে আসতেছে। দেখে মনে হলো যে না, লোকটা ভিক্ষুক। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ভাই, আমাদের ওই গ্রামে একটা সময় কোনো ভিক্ষুক আসতো না। মানে কোনো ভিক্ষুক ভিক্ষা করার জন্য আমাদের গ্রামে আসতো না। মানে আমাদের গ্রামের সাথে সম্পূর্ণ রকমের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ডাকযোগে যদি আমাদের গ্রামে কোনো চিঠিও আসতো, ওই ডাক পিয়ন আমাদের গ্রামে চিঠি নিয়ে আসতো না। চিঠি রিসিভ করার জন্য আমাদেরকে গঞ্জের বাজারে যাওয়া লাগতো। মানে এমন একটা পরিস্থিতি ছিল, খুবই ভয়ানক একটা অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, এমন করেই তখন সময়গুলো কাটতেছে। আমি দেখলাম যে একজন বৃদ্ধ লোক লাঠির উপরে ভর করে আমাদের গ্রামে আসতেছে। মনে হলো যে এই প্রথম আমাদের গ্রামে কোনো এক ভিক্ষুক আসতেছে। এই প্রথম কোনো একজন ভিক্ষুককে আমি দেখলাম যে আমাদের গ্রামের পথে হাঁটতে। বিষয়টা খুব ভালো লাগলো। এবং তিনি হাঁটতে হাঁটতে প্রথমেই আমাদের বাড়িটা পড়লো। আমি দূর থেকে ওনাকে সালাম দিলাম, ও কাকা আসসালামু আলাইকুম। উনি ওখান থেকে খুব সুন্দর করে সালামের উত্তরটাও নিল। এবং এক পর্যায়ে দেখলাম উনি আমাদের বাড়ির দিকে আসতেছে। এবং আমাদের বাড়িতে আসার পরে হঠাৎ করে আমি যে কাজ করতেছি, বাড়ির ভিতর থেকে কেমন জানি একটা গুনগুনানি শব্দ শুনতে পাচ্ছিলাম। মানে একটু গুনগুন শব্দ শুনতে পাচ্ছিলাম, কেমন জানি সবাই একটু দৌড়াদৌড়ি করতেছে। মানে কেমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি তখন মরিচ ক্ষেত থেকে দৌড় দিয়ে বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যাওয়ার পর দেখি যে বৃদ্ধটা আমাদের বাড়িতে আসছে, ওই বৃদ্ধটা আমাদের ঘরের দরজার ভিতরেও জ্ঞান হারিয়ে পড়ে আছে, মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। দেখার পরে আমার আব্বাও তখন আসলো, সবাই আসতো, এসে বৃদ্ধার মাথায় পানি ঢালতেছে, কিন্তু কোনোভাবেই তাকে আর ঠিক করা যাচ্ছে না। আস্তে আস্তে করে আমরা তখন ডাক্তার নিয়ে আসি, এবং ডাক্তার আসার কিছুক্ষণ আগে লোকটা তখন তার জ্ঞান আসে, মানে তোমার জ্ঞান ফিরে আসে। আসার পরে উনি বলে, আমি অনেক ক্ষুধার্ত, আমার পেটে অনেক খিদা, আমার কয়টা খাবার দাও। আমার মা তখন ওনাকে খাবার দিল। কিন্তু অবাক করার বিষয় কী ভাই জানেন, একটা মানুষ যে এত ভাত খেতে পারে আমি আমার জীবনে প্রথম দেখলাম। লোকটা বরপেট খাবার খেলো, এবং খাবার খেয়ে আমাদের ঘরের দরজার মধ্যে বসে আছে। লোকটা আর যাচ্ছে না। আজকে বহু বছর পরে আমাদের গ্রামে কোনো একটা ভিক্ষুক ঢুকলো, এটি তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা তো কখনোই দেখি নাই, আজকে বহু বছর ধরে দেখি নাই যে আমাদের গ্রামে কোনো কোনো ভিক্ষুক আসতে। তো লোকটা বসে থাকতে থাকতে একটা সময় জোহরের আজান দিল। জোহরে আজান দেওয়ার সময় আমার আব্বা তখন মানে জোহরের নামাজ পড়তে যাবে, আমি আমার হাত মুখ দিয়ে গোসল করে নামাজ পড়ার জন্য রওনা দিলাম। লোকটা তখন পর্যন্ত আমাদের ঘরের দরজার মধ্যে একটা চেয়ারে বসে আছে। আমরা যখন নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছি, লোকটা তখন পিছন থেকে আমাদেরকে ডাক দিল, ও ভাই দাঁড়ান, একটা কথা শোনেন। আমার আব্বার আমি তখন থমকে গেলাম। পিছনের দিকে তাকিয়ে দেখলাম লোকটা বলে, আপনারা কি জানেন না যে মসজিদে যাওয়ার সময় পাশের মুসল্লিকে ডাকতে হয়, নামাজের উদ্দেশ্যে যাওয়ার সময় পাশের মুসলিম ভাইকে নামাজের জন্য ডাকতে হয়, এটা কি আপনারা জানেন না? আমার আব্বা তখন বলল, আপনি কি নামাজ পড়বেন? লোকটা বলে, কেন পড়বো না, আমি তো মুসলিম ধর্মের একজন মানুষ, আমি অবশ্যই নামাজ পড়ব। এবং এই কথা বলার পরে এই লোকটাকে তখন আমার আব্বা আর আমি সাথে করে নিয়ে মসজিদের দিকে ঢুকলাম, তার সাথে নামাজ পড়বে। তিনি সুন্দর করে ওযু করে নামাজে ঢুকলো। কিন্তু সেদিন নামাজ পড়াতে গিয়ে দেখলাম যে জোহরের নামাজে আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব নাই। তিনি সম্ভবত কোথাও না কোথাও গেছে, বা তিনি নাই, এবং বেশিরভাগ সময় কিন্তু তিনি থাকে না। তো গ্রামের ভিতরে আরেকজন লোক ছিল, তিনি আবার মানে একটু আপনার ধর্মীয় মানুষ ছিল, আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করতো। ওই লোকটাও সেদিন মসজিদে আসে নাই, তখন নামাজটাকে পড়াবে। তো ওইজনকে বলেন, আপনি ইমামতি করেন, কিন্তু কেউ ইমামের জায়গায় গিয়ে দাঁড়ায় না। বৃদ্ধ ওই লোকটা তখন দাঁড়াইয়া বলতেছে, আপনারা যদি অনুমতি দেন আজকে নামাজটা আমি আপনাদেরকে পড়াবো। এটা বলার পরে সবাই তখন এই বৃদ্ধার দিকে তাকিয়ে আছে। অনেকেই চিনতে পারে আমাদের গ্রামে আসছে বা আমাদের বাড়িতে আসে, আবার বেশিরভাগ মানুষই চিনতে পারে না। আমার আব্বা তখন সবাইকে বলে, উনি আমাদের মেহমান। উনি যে ভিক্ষুক ছিল, আমার আব্বা তখন এটা বললো না, বললো উনি আমাদের মেহমান। এবং আমাদের মেহমান বলার সাথে সাথে গ্রামের সব মানুষরা তখন বললো, যেহেতু এটা মোতালেবদের মেহমান, তাহলে উনিই নামাজ পড়াবে।
এই বৃদ্ধ তখন ইমাম সাহেবের কাতার তারিখ ইমাম সাহেবের জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে তখন তিনি নামাজ পড়তে শুরু করলো। ভাই, আমার জীবনে আমি অনেক নামাজ পড়েছি এবং আমার জীবনে আমি অনেক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছি, অনেক সূরা কেরাত শুনেছি, কিন্তু বিশ্বাস করেন এই বৃদ্ধর পিছনে নামাজ পড়ে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। উনি কোরআনের শব্দগুলো এত সহি এবং শুদ্ধভাবে এত মধুর কণ্ঠে উনি সূরাগুলো পড়তেছিল, ওনার সূরা কেরাতগুলো শুনে মনে হয় যে আমাদের অন্তরটা কেমন জানি ফেটে যাচ্ছিল, আমরা হৃদয়ের ভিতর কেমন জানি একটা অন্যরকম অনুভব করতেছিলাম যে এত সুন্দর করে, এত সহিভাবে, এত ভালোভাবে, এত মধুর কণ্ঠে কীভাবে একটা লোক দোয়া পড়তে পারে। এবং সেদিন উনি নামাজ পড়ানোর পরে আমরা তো আসলে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, এটা হয়তো অনেকেই বুঝবে না। জোহরের নামাজের সময় কিন্তু ইমাম সাহেব সূরা পড়তো না, এটা কিন্তু নিয়ম ছিল। কিন্তু সেদিন জোহরে নামাজে ওই লোকটা তখন সূরা পড়ে এবং ওটাতেও আমরা খুব অবাক হয়েছি, উনি সূরা কেন পড়তেছে, সূরা তো আমরা পড়বো। তো উনি ওদিন সূরা পড়ে এবং সূরা পড়ে উনি তখন নামাজ আদায় করেন। চার রাকাত নামাজ উনি শেষ করে এবং শেষ করার পরে আমরা সবাই তখন ওনার সাথে গিয়ে মুসাফা করি, মোলাকাত করি এবং আমার আব্বা তখন বলে চলেন বাড়ি চলেন। এই বৃদ্ধ লোকটাকে নামাজ শেষে বাড়িতে আনি। আমার আব্বা তখন বলে আমার মাকে ঘরের যত স্পেশাল খাবার আছে, ভালো খাবার আছে, সব ভালো খাবারগুলো পরিবেশন করো, ওনাকে আমরা খুব পেট ভরে আমাদের সাথে খাওয়াবো। এবং লোকটা আমাদের সাথে খেতে বসলো এবং উনি কিন্তু অলরেডি একবার খেয়েছি, এরপরে আবারও আমার আব্বার অনুরোধে একটুখানি খাবার খেলো। খাওয়ার পরে আমার আব্বা তখন লোকটাকে বলল, আমরা তো আপনার ঠিকানা জানি না, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় থাকেন, এর কোনো কিছু আমরা জানি না, তবে আমরা আপনার কাছে অনুরোধ করি আপনি আমাদের গ্রামে থেকে যান, আপনি আমাদের গ্রামে থাকেন এবং আপনি যদি আমাদের গ্রামে থাকেন তাহলে আমাদের সবার অনেক ভালো লাগবে, প্লিজ আপনি আমাদের গ্রামে থাকেন। এরকম করে যখন সবাই লোকটাকে বলল, আমার আব্বা আম্মা থেকে শুরু করে আমার ভাইয়েরা সবাই যখন বলল, এই লোকটা তখন একটা সময় সিদ্ধান্ত নিল যে তিনি আমাদের বাড়িতে থেকেই যাবেন। অপরিচিত ওই লোকটা তখন আমাদের বাড়ির সামনেই আমার আব্বা তখন এই লোকটার জন্য একটা ঘর নির্মাণ করে, যদিও ওখানে অনেক পুরনো একটা ঘর ছিল, ওই পুরনো ঘরটাকে মেরামত করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেয় ওই বৃদ্ধ লোকটা থাকার জন্য। ওই বৃদ্ধ লোকটা তখন ওই ঘরে থাকে এবং ওই লোকটা থাকার পরেই আমাদের সংসারে প্রচুর পরিমাণের উন্নতি দেখা দেয়। উন্নতিগুলো ঠিক এরকম, আমাদের ফসলের জমিতে প্রচুর পরিমাণের ফসল হচ্ছে, আমাদের গাভীতে অনেক দুধ দিচ্ছে এবং কেমন জানি আমাদের পরিবেশটা আমাদের যে বাড়িটাই কেমন জানি একটা ভালো বাড়িতে পরিণত হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, যেটা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এই যে লাল মিয়া কেরানিকে বিভিন্ন জায়গায় লোকেরা দেখতে পেত, বিভিন্ন জায়গায় লাল মিয়া কেরানি ঘুরে বেড়াতো, লোকদেরকে ডাকতো, লোকদেরকে বিরক্ত করতো এবং সাদা কাপড় পরিহিত অবস্থায় লাল মিয়াকে অনেক জায়গায় দেখতো। এই জিনিসটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যখন ওই মুরব্বী আমাদের বাড়িতে থাকে, যখন ওই বয়স্ক ভিক্ষুকটা আমাদের বাড়িতে থাকতে শুরু করে। এরপরে কেউই আর লাল মিয়াকে দেখতে পায় না, লাল মিয়ার কাউকেই বিরক্ত করে না, লাল মিয়ার কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া গেল না। এই বৃদ্ধ লোকটা তখন আমাদের বাড়িতে পার্মানেন্টলি থাকতে শুরু করে, মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে। প্রচুর পরিমাণের একজন ভালো মানুষ। আমাদের মসজিদের ইমাম সাহেব না থাকলে তিনি ইমামতি করে। তাকে সবাই এতটাই ভালোবাসতো যে আমাদের গ্রাম থেকে বিভিন্ন মানুষ তখন তার জন্য খাবার নিয়ে আসতো, কেউ মুরগির ডিম, কেউ হাঁসের ডিম, কেউ হাঁস মুরগি অথবা গরু জবাই করালে গরুর মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার এনে ওনাকে দিত। এবং গ্রামের অনেক মানুষ ওনাকে দরবেশ নামে ডাকতে শুরু করে, শুধু বেশ নয়, এবং তিনার ওই জার ফুতে অনেক পরিমাণের কাজ হতো। ধরেন তিনি কোনো একটা লোককে ফু দিত বা জার ফুক করতো, এতে প্রচুর পরিমাণের উপকার হতো। কোনো মহিলার ধরেন বাচ্চা হয় না, তিনার জার ফুকে বাচ্চা হতো। গাভীতে দুধ দেয় না, তিনার ওই জার ফুকে গাভীতে দুধ দিত। এবং পারিবারিক অশান্তি ছিল, তিনার ওই জার ফুকে পরিবারের শান্তি ফিরে আসতো। এরকম ছোটোখাটো অনেকগুলা ঘটনা আমাদের গ্রামে ঘটতে শুরু হয়, যেগুলো আসলে অবিশ্বাস্য ছিল, সম্পূর্ণ অবিশ্বাস্য। এবং গ্রামের সবাই তখন এই লোকটাকে পীর সাহেব বা পীর বাবা নামে ডাকতে শুরু করে। যদিও তিনি সবাইকে বলতো যে আমাকে পীর বাবা ডাকেন না, আমি ফকির, আমি ভিক্ষা করি, আমাকে ভিক্ষুক বলেই ডাকেন। এবং তিনি আমাদের পরিবারে এমনভাবেই মিশে যায়। আমার দাদা মারা যায়, আমার দাদি মারা যায়, কিন্তু আমার ওই দাদাদের জায়গাটা উনি দখল করে। আমার যে বড় ভাইয়েরা আছে, বড় বোনেরা আছে, বা আমার যারা আছে তারা সবাই তাকে ওভাবেই সম্বোধন করে। আমার বড় ভাই বড় বোনেরা তাকে দাদা ডাকে, আমার আব্বা আম্মা তাকে বাবা বলে সম্বোধন করে। এবং তিনি আমাদের পরিবারে আমার যে দাদার একটা জায়গা ছিল, আমার ওই দাদার জায়গাটা দখল করে। এরকম করে তখন আমার সময়গুলো কাটতেছিল। আমি তখন খুব ভালো একটা পরিস্থিতির মধ্যে চলে যাই। এমন করতে করতে আমি তখন চিন্তা করলাম যে আমারও তো অনেকটা বয়স হয়েছে, প্রায় বিয়ের বয়সের কাছাকাছি। আমি তখন ভাবলাম যে আমি একটা ব্যবসা করব।
তো ব্যবসা করার জন্য আমি তখন পরিকল্পনা করতেছি যে কী ধরনের ব্যবসা করা যায়, মানে কী ধরনের ব্যবসা করব। তো আমি তখন আব্বার সাথে কথাবার্তা বলি যে আব্বা কী ধরনের ব্যবসা করা যায়, মানে আমি একটা ব্যবসা করব, ব্যবসা করার পরিকল্পনা করতেছি। আমার আব্বা তখন বললো একটা কাজ করো, ওই ফকির বাবার সাথে কথা বলে উনি বলো যে কী ব্যবসা করা যায়। আমি বললাম বাবা উনি কি বলবে কী ব্যবসা করা যায়, ব্যবসা সম্বন্ধে কি ওনার কোনো আইডিয়া আছে? বাবা তুমি আমাকে বলো যে আসলে কী ব্যবসা করা যায়। এই কথা আমার আব্বাকে যখন বললাম, আমার আব্বা তখন বললো যে তাহলে কি তুই কোনো ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা খুব ভালোভাবে মাথায় নিয়ে নিয়েছিস? আমি বললাম হ্যাঁ বাবা, আমি চাচ্ছিলাম যে আমি কোনো একটা ভালো মানের কোনো একটা ব্যবসা বাণিজ্য করি এবং তুমি আমাকে যদি সাহায্য করো। এতে কিন্তু আমার অনেকগুলো বছর কেটে যায়। এই যে বৃদ্ধ লোকটা আমাদের বাড়িতে আছে, বহু বছর কেটে যায়, আমি কাউন্ট করিনি, অনেকগুলো বছর তিনি আমাদের বাড়িতে থাকে। এবং একটা পর্যায়ে তিনি তখন সিদ্ধান্ত নিল, মানে ওই বৃদ্ধ লোকটা তখন সিদ্ধান্ত নিল, মানে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে, আমাদের এই গ্রামটা যেহেতু জনবিচ্ছিন্ন একটা গ্রাম, অন্য গ্রাম থেকে আমাদের গ্রামের সাথে কোনো লিঙ্ক আপ নাই, কোনো যোগাযোগ নাই, একটা দ্বীপের মতো একটা ছোট্ট গ্রাম। আমার বাবা তখন বলল যে আমাদের গ্রামে কোনো মুদির দোকান নাই, আমাদের গ্রামটা অনেক ছোট, মানে অনেক বড় একটা গ্রাম, অনেক মানুষের বসতি, কিন্তু সেখানে কোনো দোকানপাট নাই। তুই একটা কাজ কর, আমাদের গ্রামে একটা মুদির দোকান দে, এতে দেখা যায় তোর ব্যবসাও হবে এবং তোর ওই ব্যবসার কাছাকাছি, মানে তোর ওই ব্যবসার পাশাপাশি গ্রামের অনেক মানুষ উপকৃত হবে, গ্রামের অনেক মানুষ উপকৃত হবে। আমি তখন বললাম যে ঠিক আছে। ওই সময় আমার বড় ভাইয়েরা সবাই বিয়ে করে ফেলেছে, আমি কিন্তু সেই সময়টাতে পর্যন্ত বিয়ে করিনি। আমার কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, বাট আমি বিয়ে করি না। তো তখন আমার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে দোকান করাই দিবি। তো আমি তখন ওইখানে দোকান করার প্রস্তুতি নিলাম এবং খুবই বড় পরিহাসে আমি তখন একটা দোকান দিলাম এবং 1 বছর 2 বছর নয়, দীর্ঘ প্রায় 4.5 বছরের মতো, প্রায় 4 থেকে 5 বছরের কাছাকাছি আমি এই দোকানদারি করি। তো আমি যেহেতু দোকানদারি করি, দেখা যায় দোকানদারি করার সুবাদে গ্রামের সব মানুষগুলো আমাকে খুব ভালো মানেই চিনে এবং ওই সময় আমার বয়সও প্রায় অনেকটা বেড়ে যায়, বিয়ের বয়স প্রায় শেষ হয়ে যায়। আমার আব্বা আম্মা আমাকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছিল, তুই বিয়ে কর বিয়ে কর, কিন্তু কেন জানি মানে বিয়ে করার কোনো ইচ্ছা আমার মনে জাগতেছিল না, মানে আমি বিয়ে করব না, মানে এরকম একটা ইচ্ছা আমার মনে আসতেছে আর কি, যে আমি জীবনে কখনো বিয়ে করব না। আমি জানি না যে এরকম ইচ্ছা আমার মনে কেন জাগলো বা কেন বিয়ের প্রতি আমার এতটা ঘৃণা কাজ করে। আমি কখনো কারোর সাথে কোনো রিলেশন করি নাই, কখনো কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা করি নাই, যে আমি কারো কাছে ছ্যাঁকা খেয়েছি, কারো কাছে আঘাত খেয়েছি, এই জন্য আমি বিয়ে করতে চাই না। বিষয়টা আসলে ঠিক এরকম না। এমনিতেই আমার কাছে মনে হয়েছে আমি কখনো বিয়ে করব না, আমি কখনো সংসার করব না এবং এই সংসারবিহীন আমি আমার বাকি জীবনটা কাটাই দিব, এই বিষয়টাই তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল। সময়ের পরিবর্তনে আমার আব্বা আম্মা তখন আমার উপরে খুব ক্ষেপে যায়। আমার বয়স তখন প্রায় 35 থেকে 38-এর কাছাকাছি বা 40-এর কাছাকাছি হয়ে যায়। সেই মুহূর্তটা পর্যন্ত আমাদের ওই বাড়ির যেই বৃদ্ধ লোকটা ছিল, তিনি মানে প্রায় 10-15 বছরের মতো তিনি তখন আমাদের বাড়ির মধ্যে আছে এবং ইনি আমাদের বাড়িতে যা আছে, আমাদের বাড়িতে তিনি থাকার কারণে আমার আব্বা আম্মা অত্যন্ত মানে বেজায় খুশি। তো এমন করে সময়গুলো কাটতেছে, আমাকে বিয়ে করার জন্য আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই প্রেশার দিচ্ছে, তুই বিয়ে কর বিয়ে কর, কিন্তু আমি বিয়ে করতেছি না। এমন করে একদিন দোকান খুলে বসে আছি, দোকান খুলে বসে থাকা অবস্থায় হঠাৎ করে আমাদের পাশে, আমি যেখানে দোকানদারি করি, পাশের বাড়ির 5-6টা মেয়ে আসছে, মানে করার জন্য, আমার দোকান থেকে মাল নেওয়ার জন্য। কিন্তু অবাক করা বিষয়টা কি জানেন? অবাক করা বিষয়টা হচ্ছে এইটা, ওই গ্রামের মানে আমাদের গ্রামের সব মেয়েরাই পর্দা করতো, মানে কোনো মেয়ে পর্দা ছাড়া ঘর থেকে বেরোতো না। ঘরের বাইরে গেলেই তারা হাত মোজা, পা মোজা এবং মুখের মধ্যে মাস্ক পরে বা হিজাব পরে খুব পর্দা করে বেরোতো। কিন্তু সেদিন হঠাৎ করে একটা দৃশ্য দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে ওই মেয়েগুলোর মাঝে একটা মেয়ে আছে, যে মেয়েটার মুখে কোনো রকমের পর্দা নাই, কেমন পর্দা নেই এবং বেপর্দা একটা মেয়ে তখন আমার সামনে আসছে ওই মেয়েগুলোর সাথে। তো আসার পর আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে এইটা কি। যাই হোক, তারপরে যেহেতু তারা আমার কাস্টমার, আমি তাদের সাথে খারাপ ব্যবহার না করে আমি আমার মালামালগুলো দিয়ে দিলাম। মালামালগুলো দিয়ে দেওয়ার পরের দিন, এর পরের দিনে হঠাৎ করে আমাদের ওই এখানেরই একটা মেয়ে, আমার যে দোকানের পিছনে হচ্ছে আপনার আছে, ওই যে মানে একটা ডুবুরি মানে পুকুরের মতো আছে, ওই পুকুরের মধ্যে কলমি শাক ওঠাচ্ছিল এবং ওই মেয়েটা যখন কলমি শাক ওঠাচ্ছে, মেয়েটা ওই মেয়েগুলোর সাথে গতকালকে এই মেয়েটাও ছিল। আমি তখন মেয়েটারে ডাক দিলাম, এইদিকে আয়। ততক্ষণ কী করে মুখ টুক ঢেকে, শরীর ভিজাতো, মুখ টুক ঢেকে খুব মানে করে আমার কাছে আসে। আসার পরে আমি তখন বললাম যে এই মেয়েটার নাম ছিল হালিমা। আমি বললাম, হালিমা, গতকালকে যে তোমরা আমার দোকানে আসছিলা মাল নেওয়ার জন্য, তোমরা সবাই পর্দা করে আসছো, বেপর্দা একটা মেয়ে আমার দোকানে আসছিল, এই মেয়েটাকে? বলে, ভাইয়া ওর নাম হচ্ছে সালেহা। আমি বললাম, সালেহা? ওর বাড়ি কই? ওর তো আগে কখনো দেখি নাই, ও তো আমাদের গ্রামের মেয়ে বলে মনে হয় না। বলে, ও আমাদের গ্রামের মেয়ে না, ও হারিস কাকার মানে দুঃসম্পর্কের শালি, এটা বলে। তো হারিস কাকা বলে আমাদের এলাকায় একজন লোক আছে, তো আমি ওনাকে হারিস ভাই বলি, এই মেয়ে কাকা বলে আর কি। তো ওনার দূর সম্পর্কের এক শালি হয়, এটা বললো।
তো মেয়েটা কিন্তু মানে অনেক সুন্দর ছিল, সত্যি কথা অনেক সুন্দর। তো এরপরে রাতের বেলায় ওই হারিস কাকা আমার দোকানে আসে মালামাল নেওয়ার জন্য। তো হঠাৎ করে আমার তখন মনে হওয়ার পরে আমি মালামাল দিছি, দিয়া বলতেছি যে হারিস ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। তা বলে হ্যাঁ বল না, কী হয়েছে? আমি বললাম আজকে মনে হয় গতকালকে এই সকালবেলা আপনার শালি আমার দোকানে আসছিল। তা বলে হ্যাঁ। আমি বললাম যে আপনার শালি কেমন যেন একটু বেপরদা চলাফেরা করে। এভাবে কেন একটা মেয়ে বেপরদায় চলাফেরা করবে? এভাবে বেপরদায় চলাফেরা করা তো ঠিক না। আমাদের গ্রামে অনেক সমস্যা ছিল, আল্লাহ তাআলা সব কিছুকে সমাধা করেছে। যদি এভাবে বেপরদায় একটা মেয়ে চলাফেরা করে তাহলে তো আমাদের গ্রামে আরও বড় সমস্যা হতে পারে। তা মেয়েটা এরকম করে বেপরদায় চলাফেরা করে কেন? হারিস ভাই তখন আমার বলতেছে যে দেখ ভাই, আসলে এই মেয়েটা একটু এরকমই, ও পর্দা করতে পছন্দ করে না। আমার বাড়িতে বেড়াইতে আসছে, আমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি তো তাকে আর জোর করে প্রেশার করে তার সাথে খারাপ ব্যবহার করে তো আমি তাকে আর পর্দা করাতে পারবো না। মেয়েটা বেপর্দায় থাক, ও তো কয়েকদিন ধরে বেড়াইতে আসছে, চলে যাবে। এই কথা বলে আমি হারিস ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমার দোকানে যে মাল ছিল তাকে আমি আমার দোকানের মালামালগুলো দিয়ে আস্তে করে বিদায় করে দিলাম। কিন্তু ভাই এরপরে কেন জানি আমি জানি না, আমার জীবনে কখনো এরকমটা হয় নাই। আমি সেদিন রাতে ঘুমাতে গিয়ে আমি স্বপ্নে দেখি যে এই মেয়েটা কেমন জানি লাল বউ সাজছে, একটা বউ সেজে আমার কাছে আসছে, এসে আমাকে বলে আমাকে বিয়ে করবেন, আমাকে নিয়ে সংসার করবেন, আমার সাথে থাকবেন, এরকম করে একদম বউ সেজে এসে আমার কাছে এই কথাগুলো বলতেছে। এগুলো আমি স্বপ্নে দেখি এবং স্বপ্ন দেখার পর একটা সময় আমার স্বপ্ন ভেঙে যায়। ঘড়ির সময় প্রায় রাত 3টার কাছাকাছি। রাত 3টা থেকে আমি কেন জানি আর আমার দুটি চোখের পাতাকে এক করতে পারতেছিলাম না। বারবার আমার শুধু এই মেয়েটার কথাই মনে পড়তেছে। কিরে এই মেয়েটা কোত্থেকে আসলো? হঠাৎ করে তার সাথে আমার পরিচয়টাও বা কীভাবে হলো? কেন এটা এরকম হলো? আমি এই মেয়েটাকে কোনোভাবে আমার চোখের সামনে থেকে সরাতে পারি না। দিন যত সামনের দিকে যাচ্ছে এই মেয়ের প্রতি আমার আবেগ, ইমোশন, ভালোবাসা বেড়েই যাচ্ছে। যাকে আমি শুধুমাত্র দেখেছিলাম একটা পলক, একটা নজর, এক নজর দেখার পর একটা মানুষের প্রতি এভাবে মায়া বেড়ে যেতে আমি জীবনে কখনো শুনি নাই। একটা পর্যায়ে আমার তার প্রতি এতটাই মায়া লেগে যায়, আমি আমার বড় বোনকে আমি তখন বিষয়টা জানাই। আমার বড় বোনকে আমি তখন বলি, বোন রে, আমার বাপ্পাও কিন্তু তখন আমার হাল ছেড়ে দিয়েছে যে আমি বিয়ে করব না। যেহেতু আমি বিয়ে করি না, আমার বয়স 40-এর কাছাকাছি হয়ে গেছে, তারাও তখন হাল ছেড়ে দিয়েছে যে না ও আর বিয়ে করবে না, ওর আর বিয়ে করবে না, তারাও এটা মেনে নিয়েছে। পরে আমি যখন আমার বড় বোনকে বিষয়টা জানালাম, আমার বড় বোন তখন অত্যাধিক খুশি হলো। খুশি আমাকে বলতেছে ওই মেয়ে যেমনই হোক আমরা ওই মেয়েকে বিয়ে করাবো। আমার তখন ঠিকানা ছিল, আমি তখন ওই হারিস ভাইয়ের ঠিকানা দিলাম। ঠিকানা দেওয়ার পরে আমার মা আর আমার বড় বোন, আমার বাবা সেদিনই চলে গেছে হারিস ভাইয়ের বাড়িতে এবং গিয়ে তারা মেয়ে দেখে আসছে। এখন মেয়ে দেখে এসে তারা মেয়ের পরিবারের সাথে কথাবার্তাও বলছে কীভাবে জানি, এবং আমাকে ওখানে মা বিয়ে করাবে, মোটামুটি কথাবার্তা সব কিছু ফাইনাল। এবং তার পরের দিনে হলো কি, আমার বাবা আর আমার মা আর আমার বড় মেয়ের যে গ্রামের বাড়ি ছিল ওই গ্রামের বাড়িতে চলে গেছে রিক্সা দিয়ে, এবং রিক্সা দিয়ে গিয়ে মেয়ের বাবা মায়ের সাথে কথা বলছে। কথাবার্তা বলে তারা 10 দিন পরে আমার সাথে ওই মেয়ের বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করে চলে আসে। এবং ওই মেয়ের বাবা মাও হারিসের মাধ্যমে হারিস ভাইয়ের মাধ্যমে আমার খোঁজ খবর নেয়। ওই মেয়ের বাবা মাও জানতে পারে যে আমি খুবই ভালো এবং ধন্যার্থ পরিবারের একজন সন্তান। সব কিছু যখন পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেল, ঠিক হলো, ওই মুহূর্তে এসে বিয়ের দিন তারিখ ঠিক হলো, কথাবার্তা হলো, সব কিছু হওয়ার পরে আমাদের ঘরে যে ভদ্রলোকটা থাকতো, যে নাকি আমরা আজকে দীর্ঘ বহু বছর ধরে আমাদের ঘরে রাখি, তিনি একদিন আমার মাকে ডেকে ডিরেক্টলি বলতেছে, তোমার মোতালেব যে মেয়েটাকে পছন্দ করেছে, যার সাথে তোমরা মোতালেবের বিয়ে ঠিক করে ফেলেছো, দিন তারিখ ঠিক করেছো, ওই মেয়েটাকে তোমার ছেলেকে বিয়ে করায়ও না। মুখের উপর আমার মাকে বলে দিল। এটা বলার পরে আমার আম্মা তখন বলে, আপনি এটা কী বলেন? আমরা তো বিয়ের দিন তারিখ কথাবার্তা সব কিছু ঠিক করে আসছি, এখন কি এটা বলার সুযোগ আছে? ওই বৃদ্ধ লোকটা তখন আমার আম্মাকে বললো যে দেখো, আমি তোমাদের বাড়িতে থাকি, এই কথাটা বলা আমার দায়িত্ব ছিল, আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করেছি। এই মেয়েটাকে যদি তোমরা বিয়ে করাই তোমাদের বাড়িতে নিয়ে আসো তাহলে তোমাদের বড় অমঙ্গল হবে। তো আমি তখন ধারণা করলাম উনি এই কথা বললো এই কারণে, যেহেতু উনি তো আপনার বুজুর্গ মানুষ এবং তিনি তো অনেক কিছু বুঝে, না দেখেও তিনি অনেক কিছু বুঝতে পারে, তিনি তো একজন পীর সাহেব। তো সে হয়তো কারো না কারো মাধ্যমে বা তিনি নিজেই বুঝতে পারছে যে মেয়েটা তো বেপর্দায় চলাফেরা করে। তা যেহেতু মেয়েটা বেপর্দায় চলাফেরা করে, এরকম বেপর্দাশীল একটা মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে হয়তো আসলে আমাদের পরিবারে অবনতি ঘটতে পারে, এই জন্য উনি এই কথাটা বলেছে। কিন্তু আমাদের পরিবার যাই হোক, আমাদের পরিবারে যত ক্ষতি হোক, আমি সালেহাকে বিয়ে করবো, আমি সালেহাকে ছাড়া অন্য কোনো মেয়েকে চিন্তাই করতে পারি না। মা যখন আমাকে কথাগুলো শোনালো, মনের অজান্তে আমার চোখে তখন পানি এসে গেল। আমার মা বললো, ঠিক আছে, রাতের বেলায় তোর আব্বু আসুক, তোর আব্বুর সাথে বসবো। এরপর রাতের বেলা আমার আম্মা তখন আব্বুর সাথে কথাবার্তা বললো। বলার পর আমার আব্বা তখন আমাকে ডাকলো, ডেকে আমাকে ওই ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে আমাকে বলতেছে যে মোতালেব, তুই ওই
সালেহাকে বিয়ে করবি না। আমি গতকালকে মানে আগামীকালকে গিয়ে সালেহার পরিবারকে বলে আসবো আমরা তোকে ওই পরিবারে বিয়ে করাবো না। আমি তখন বললাম, বাবা এটা তুমি কী বলতেছো? বিয়ের দিন তারিখ ঠিক, কথাবার্তা ঠিক। আমার আব্বা বলে যতই ঠিক হোক, যদি বিয়েও হয়ে যেত, আমাদের ওই পীর সাহেব যা বলে আমরা ওনার কথার বাইরে যাব না। উনি যেটা বলে আমরা সেটাই করব। আমি কোনোভাবে ওনার কথার অবাধ্য হয়ে আমি তোকে সালেহাকে বিয়ে করে এই গ্রামে আনবো না, তুই এটা মাথায় রাখিস। আমি তখন আব্বাকে বললাম, আব্বা তুমি যেটা করতে চাচ্ছ বা যেটা করতেছো এটা কি ঠিক মনে হচ্ছে তোমার কাছে? এটা তো আমার কাছে ঠিক মনে হয় না। আমার আব্বা বলে অবশ্যই আমার কাছে এটা ঠিক মনে হয়। এবং ঠিক মনে হওয়ার পরেই মানে ঠিক মনে হয় বলেই আমি ওই মেয়েটাকে এসে তোকে বিয়ে করাবো না। ওই পর্যন্ত কিন্তু মেয়েটা ওই হারিস ভাইয়ের বাড়ির মধ্যেই আছে। এরপরের দিনে আমার আব্বা তখন রিক্সা যুগে মেয়ের পরিবারের কাছে গেল এবং মেয়ের পরিবারের কাছে গিয়ে আমার আব্বা বলে আসলো যে আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি আপনাদেরকে ক্ষতিপূরণ দিতে রাজি আছি, কিন্তু আমার মেয়েটাকে মানে আমার ছেলেকে আমি আপনাদের পরিবারে বিয়ে করাবো না। আমার আব্বা তখন ডিরেক্টলি বলে এবং তারাও তখন কোনো কিছু মনে করে না। কিন্তু ভাই আমি তো সালেহাকে ছাড়া কোনো কিছুই বুঝি না, আমি তো সালেহাকেই বিয়ে করব। তো এরকম করে এর পরের দিনে ওই হারিস ভাই তখন আমার দোকানে আসে। দোকানে আসার পরে হারিস ভাই আমারে বলে, বেটা এটা একটা কাজ হইলো, তোর আব্বা এটা একটা কাজ করলো, আমার আত্মীয় স্বজনের কাছে আমার এইভাবে ছোট করলো, আমাকে এইভাবে অপমান করলো, আমাকে এইভাবে বেজ্জতি না করলেও তো পারতো। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাওয়ার পরে কোথাকার কোন ফকিরে তোরা তোদের বাড়িতে জায়গা দিয়েছিস বন্ডকে। ওই বন্ডা বলল যে বিয়ে না করার জন্য, তার উপরে তোর বাবা গিয়ে সব কিছু নষ্ট করে দিয়ে আসলো। এটা আসলে তোরা ঠিক করিস নাই। আমি তখন নিচের দিকে তাকায় থেকে বলতেছি, হারিস ভাই আপনার কাছে একটা অনুরোধ করবো, রাখবেন? উনি বলে হ্যাঁ বল, রাখবো। আমি বলি সালেহা কি মানে আপনাদের বাড়িতে আছে? বলে হ্যাঁ ও তো আমাদের বাড়িতে। আমি বলি আজকে রাতে আমি যদি আপনাদের বাড়িতে যাই ওর সাথে কি আমার একটু কথা বলে দিতে পারবেন? উনি আবার বলে তুই আবার কী কথা বলবি, তোর আবার তো বিয়ে ভেঙেই দিল, যেহেতু বিয়ে ভেঙে দিয়েছে এরপরে এই মেয়ের সাথে তোর কথা বলাটা তো হারাম। আমি বলি ভাই মেয়ে পাশের রুমে থাকবে, আমি এক রুমে থাকবো, মেয়ে আরেক রুমে থাকবে, আমি অথবা মধ্যে পর্দা করে মেয়ের সাথে একটু কথা বলতে চাই। উনি আমাকে বলে না পর্দা করার দরকার নাই, তুই যদি কথা বলতে চাস তাহলে আমি তোর মেয়েরে ডাইকিয়া দিব, তুই আসিস। রাতের বেলা আমি তখন দোকানটা বন্ধ করে এই হারিস ভাইয়ের বাড়ির দিকে গেলাম। যাওয়ার পরে উঠানের মধ্যে গিয়ে হারিস ভাইকে ডাকলাম, তিনি বলল ঘরে আয়। আমি ঘরে গেলাম, একটা রুমে গেলাম। রুমে যাওয়ার পরে তিনি তখন সালেহাকে আমার রুমে পাঠালো। ওই মেয়েটা শাহিদা আক্তার সালেহা তখন আমার ঘরের মধ্যে আসলো। আমার ঘরে আসার পরে আমি তখন ওর দিকে তাকায় আসি, ও তখন আমার দিকে তাকায় আসছে। আমি বললাম যেখানে বসো, পরে বসলো, ওড়না দিয়ে মুখটা ঢেকে আছে। আমি বললাম সালেহা তোমার পুরো নাম তো শাহিদা আক্তার সালেহা তাই না? বলে হ্যাঁ। আমি বললাম আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবা, আমার সাথে সংসার করবা? আমাকে বলে যদি আমি আপনাকে বিয়ে না করি বা আপনার সাথে সংসার না করতাম তাহলে তো আর আমার পরিবারের সাথে কথা বলার কোনো সুযোগ আমি করে দিতাম না। সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু আপনি কেমন একটা কাজ করলেন, এ তো ঠিক না। আমার আব্বা আমি তখন বললাম যে দেখো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি এক নজর দেখেছি, ওই এক নজরে আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বউ বানায় আমার ঘরে নিতে চাই। ও আমাকে বলে আপনি তো আমাকে বউ বানায় আপনার ঘরে কখনোই নিতে পারবেন না। তার বড় কারণ হচ্ছে আপনাদের বাড়িতে ওই বন্ড ফকির আছে, আর ওই বন্ড ফকির যতদিন আছে আপনি চাইলেও আমি আপনাদের বাড়িতে বউ সেজে যাব না। আমি বললাম মানে? ও বলে এইটাই কথা, আর আপনি যদি পারেন আপনি আইসেন, আমি এই বাড়িতে থাকবো, আপনি আমার সাথে মাঝে মাঝে কথা বললেন। সালিয়ার সাথে সেদিন আমার ঠিক এইটুকুই কথা হয়। এরপর আমি আবার চলে আসি বাড়িতে। এরপরে মাঝে মাঝে আমি প্রায় মাঝে মাঝে বলতে প্রতিদিনই দুপুরে বিকেলে আমি ওই হারিস ভাইয়ের বাড়িতে যেতাম। বাড়িতে যাওয়ার পর হারিস ভাইয়ের বউ সালেহার সাথে আমাকে কথা বলার সুযোগ করে দিত। আমি ওর সাথে কথা বলতাম এবং কথা বলতে বলতে আমি ওর প্রতি এতটাই মগ্ন হয়ে যাই, এতটাই পাগল হয়ে যাই যে আমি ওকে ছাড়া আর কোনো কিছুই বুঝি না। মানে ও আমাকে যা বলবে আমি তাই করার জন্য রাজি হয়ে যাই। আমার কথা হচ্ছে যে এই পৃথিবীর বিনিময় হলো আমার সালেহাকে লাগবে, আমি সালেহাকে ছাড়া বাঁচবো না, এতটাই ভালোবেসে ফেলি। এখানে প্রায় 1 বছরের মতো কেটে যায়। ওই 1 বছরও সালেহা কিন্তু তার ওই আত্মীয়র বাড়িতেই থাকে। আমি জানি না কেন একটা বছর ধরে একটা মেয়ে এভাবে একটা পরিবারে পড়ে আছে। মানে আপনার হারিস ভাইও তাকে যাইতে বলে না বা সেও যায় না। এবং হারিস ভাই হচ্ছে বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা আছে। এই শাহিদা হচ্ছে ওই বাচ্চা কাচ্চাগুলোকে পড়াশোনা করায়, বাচ্চা কাচ্চাগুলোকে দেখাশোনা করে, এই জন্যই পড়ে আছে। এবং শাহিদা মোটামুটি শিক্ষিত একটা মেয়ে ছিল। এবং প্রায় 1 বছর সম্পর্ক থাকার পর একদিন শাহিদা আমাকে বলল তুমি কি কোনোভাবেই তোমাদের বাড়ি থেকে এই বন্ড কবিরাজটাকে দৌড়াইতে পারবা না? তো ওই সময়টাতে একটা বিষয় দেখা গেল কি যেই লোকটা আমাদের বাড়িতে থাকতো উনি কিন্তু ঘরের বাইরে খুব কম যাইতো।
কেউ খাবার দিলে জানালা দিয়ে খাবার রিসিভ করতো, খাবার খাইতো। শুধু বাথরুমে যাওয়ার জন্য উনি বের হতো আর নামাজ পড়ার জন্য, এছাড়া উনি ঘর থেকে বের হতো না। আর আমরা তখন তাকে খাওয়ানো লাগতো না, পুরো গ্রামের মানুষরা তখন তাকে খাওয়াইতো। একটা পর্যায়ে শাহিদ আমাকে বললো, একটা কাজ করো, তুমি যে করেই হোক এই লোকটাকে এই বাড়ি থেকে বের করো। আমি তখন বললাম, কীভাবে বের করব? এই লোকটাকে তো আমি চাইলেও বের করতে পারবো না, কারণ সে আমার আব্বা আম্মার আন্ডারে চলে, আমি তারে বের করবো কীভাবে? ও তখন আমাকে বলে, তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি আমার বুদ্ধিটা অ্যাপ্লাই করো এবং আমার ওই বুদ্ধিটা কাজে লাগালে এই লোকটাকে তুমি তোমার বাড়ি থেকে বের করতে পারবা। আমি তখন বললাম যে সালেহা কী বুদ্ধি? ও আমাকে বলে, আমি অনেক বড় একটা পীর সাহেবের সাথে কথা বলেছি, মানে একজন কি বলে ওই যে খোনারের সাথে বা কবিরাজের সাথে কথা বলেছি। ওই কবিরাজ আমাকে 4টা তাবিজ দেবে, ওনার সাথে আমার কথা শুনে আমাকে 4টা তাবিজ দেবে, তুমি ওই 4টা তাবিজ এই লোকের এই লোকটার ঘরের চারপাশে পুঁতে দিবা। আমি বললাম, ওই লোকটার ঘরে চারপাশে তাবিজগুলো পুঁতে দেওয়ার পরে বলে, যেদিন তুমি এই লোকের বাড়ির চারপাশে উনি যে ঘরে আছে এই ঘরের 4 কোণায় এই 4টা তাবিজ পুঁতে দিবা। পুঁতে দেওয়ার পরে তোমাকে আমি পানি দিব, তুমি ওই পানিটা এই লোক যেই ঘরে থাকে ওই টিনের ঘরের উপরের মধ্যে পানিটা মারবা, পানিটা নিচ থেকে টিনের ঘরের দিকে মারবা এবং মারার পরে তুমি ঘরের কর্নারে আগুন লাগাই দিবা। আমি তখন বললাম, আরে তুমি এটা কী বলো? আগুন লাগালে তো লোকটা মরে যাবে। ও তখন আমাকে বলে, তুমি কি ওই লোকটাকে চাও না আমাকে চাও? আমি বললাম, আমি তোমাকে চাই, আমি ওই লোকটাকে কেন চাইবো? ও বলে, তাহলে তুমি আগুন লাগাই দিবা। এই লোকটাকে তুমি কোনোদিনও তোমার ঘর থেকে বের করতে পারবে না। আসলেই ঠিক, এই লোকটাকে কখনোই আমার ঘর থেকে বের করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মা বেঁচে আছে। আমার আব্বা আম্মা তাকে এতটাই ভক্তি করে, এতটাই পীর মানে যে তারা মরে যেতে রাজি আছে, কিন্তু তাদের ঘর থেকে তারা কোনোভাবেই এই বৃদ্ধকে বের করবে না, করবে না, করবে না। ভাই, আমি তখন ভালোবাসায় অন্ধ হয়ে যাই এবং ভালোবাসায় অন্ধ হওয়ার পরে সালেহা আমাকে ঠিক যা করতে বলে আমি তাই করি। তার ঠিক 2 দিন পরে সালেহা একদিন আপনার রাত্র এশার নামাজের পরে আমার দোকানের পিছিয়ে এসে আমাকে ডাকতে। আমি তখন দোকান থেকে বেরোই, দোকানের পিছনে যাই। ও তখন আমার হাতে 4টা তাবিজ দেয় এবং 4টা তাবিজ দিয়ে বলে যে এই 4টা তাবিজ আজকে রাতে তুমি ওই তোমার যেই ঘরে ওই বেটা থাকে ওই ঘরের 4 কোণায় তুমি এই 4টা তাবিজ দেবা এবং আমাকে একটা পানি দেয় একটা বোতলে করে, বলে এই পানিটা নিয়ে যাবা, এই পানিটা এই লোকটা যেই ঘরে থাকে ওই ঘরের উপরে মারবা, মারার পরে তুমি ঘরে আগুন লাগাই দিবা, বাকিটা আমি দেখতেছি। আমি তখন বললাম যে সালেহা আমার খুব ভয় লাগতেছে। ও বলে, ভয়ের কিচ্ছু নাই, আমাদেরকে একসাথ হওয়ার জন্য অন্তত এই রিস্কটা তোমাকে নিতে হবে এবং তুমি যদি এই কাজটা করে সাকসেস হতে পারো তাহলে আমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারবো। সালেহার কথা মতো আমি সেদিন তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাড়িতে চলে যাই এবং বাড়িতে গিয়ে আমি তখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি তখন আল্লাহ করতেছি যে কী করা যায়। রাত্র প্রায় 1টার দিকে আমি তখন সালেহাটিক যেভাবে বললো ওভাবে আমি তখন এই 4টা তাবিজ আমি ওই বৃদ্ধের ঘরের চারপাশে পুঁতে দিই। পুঁতে দেওয়ার পরে পানিটা আমি তখন এই বৃদ্ধর ঘরের মধ্যে মারি। পানিটা ঘরের চালে মারার পরে ভিতর থেকে কেমন জানি একটা আল্লাহু একটা এরকম একটা ডাক আসে। আমি ডাকটা স্পষ্ট শুনতে পাই যে কেমন জানি একটা ডাক আসে। খুবই মনে হয় একটা মানুষ অনেক কষ্টে অনেক যন্ত্রণায় থাকার পরে যেরকম আল্লাহর নাম নেয় না, এরকমভাবে মনে হয় খুবই হৃদয় বিদারকভাবে কেউ একজন আল্লাহর নাম নিয়েছে। এরপরও আমি আমার কার্যক্রম বন্ধ করলাম না। আমি কেরাসিন তেল নিয়ে গেলাম এবং কেরাসিন তেল দিয়েই আমি এই বৃদ্ধার ঘরের এক কোণার ভিতরে আমি তখন আগুন লাগিয়ে দিলাম এবং আগুন লাগিয়ে দেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি জানি না যে ঘটনাটা এরকমভাবে কীভাবে ঘটলো, যে দেখেন ওনার ঘর থেকে আমাদের ঘরের দূরত্ব কিন্তু খুব বেশি না। এই লোকটার সাথে আমাদের ঘরের দূরত্ব হচ্ছে ঠিক প্রায় কাছাকাছি, কিন্তু ওই ঘরের মধ্যে আগুন লাগছে এবং আগুন লাগার পরে মট করে ঘরের যেই আপনার টিন ছিল, ঘরের যে চারপাশের বেড়াগুলো ছিল এগুলো জ্বলতেছে, আগুনে পুড়তেছে, কিন্তু আমার বাবা মা ওই ঘরের পাশেই ঘুমাচ্ছে। তারা একটাবারের জন্য তাদের ঘুম ভাঙলো না। একই ঘরে আমার বোন আছে, আমার বড় ভাইয়েরা বিয়ে করছে, তারা আছে, তাদের বউয়েরা আছে। পরিবারের একটা মানুষ ঘুম থেকে উঠলো না। পরিবারে একটা মানুষ এই আগুনের লোকটা যে পুড়ে যাচ্ছে তার কোনো পড়ার শব্দও পেল না এবং আমি দূর থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ আগুন লাগাটা দেখে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, এই যে আগুন লেগে সব কিছু ছাই হয়ে গেল, এই লোকটার কোনো সাউন্ড বা কোনো শব্দ আমরা ঘর থেকে পেলাম না। ঘরের ভিতর থেকে কোনোভাবেই লোকটার কোনো শব্দ আসলো না এবং তিনি ঘরের ভিতরেই ছিল, তিনি কখনোই ঘরের দরজা খুলে বেরও হয় নাই। এবং আগুন যখন একটা সময় ঘরটাকে পুড়িয়ে ছাই করে দিল, একটা পর্যায়ে আমার আব্বা তখন সকালে ঘুম থেকে উঠলো এবং অজু করার উদ্দেশ্যে আমার আব্বা যখন পুকুরের দিকে যাবে তখনই আব্বা ঘরের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয়। তখন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনও প্রায় নিভে গেছে। আমার আব্বার চিৎকারের শব্দ শুনে আমার ভাই, ভাবি, আমার মা এবং পাশের বাড়ির অনেক মানুষ তখন দৌড়িয়ে আসে। সবাই তখন হারিকেন, বাতি, কফি বাতি, লাইট এটা ওইটা নিয়ে এসে দেখে যে ঘরটা পুরো ছাই হয়ে গেছে। সবাই তখন ঘরের ভিতর গিয়ে ওই বৃদ্ধ লোকটাকে খুঁজতেছে। তাদের পিছন পিছন আমিও দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমি ওই ঘরের মধ্যে বৃদ্ধ লোকটাকে খুঁজতেছি, যেহেতু তিনি পুড়ে গেছে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে এইটা যে আগুন লাগার পর তো এই লোকটা পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু তার লাশটা আমরা ঘরের মধ্যে পেলাম না। ঘরের ভিতরে তার কোনো লাশ পাওয়া গেল না, তার কোনো অস্তিত্ব পাওয়া গেল না। আমি অবাকভাবে চিন্তা করতেছিলাম, তাহলে লোকটা গেল কোথায়? আগুনটা লাগানোর পর তো আমি বাইরে দাঁড়িয়ে বা দূরে দাঁড়িয়ে ঘরের দিকে তাকিয়েছিলাম, এই লোকটা তো ঘর থেকে বেরও হয় নাই। তাহলে লোকটা গেল কোথায়? আমার আব্বা তখন এই লোকটা লাশ খুঁজতেছে। সকালে সূর্য ওঠার সাথে সাথে দূর দূরান্ত থেকে, পাশের গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষে আমাদের এই গ্রামটা, আমাদের ওই বাড়িটা পুরো কোলাহল হয়ে গেল। মানে এত পরিমাণের মানুষ আসছে যে আপনি শুধু মানুষের মাথা দেখতে পাবেন। সবাই এসে শুধু ঘরের মধ্যে টাকাইতে আসে, এই লোকটার কোনো লাশ পাওয়া গেল না। এবং লাশ না পাওয়াতে আমার আব্বা আম্মা তখন কান্নাকাটি করলো, তারাও এক পর্যায়ে প্রায় অজ্ঞানের মতো হয়ে গেল। লোকটা এই ঘর থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল একটা পর্যায়ে। আমি তখন আমার আব্বা আম্মাকে বললাম যে একটা কাজ করেন, আমি তাহলে ওই সালেহাকে বিয়ে করব। আমি ওকে পছন্দ করি, যেহেতু উনি চলে গেছে, এখন তো আর উনি নাই। তারপর আমার আব্বা আম্মা রাজি হয় না। রাজি না হওয়াতে আমি তখন গোপনে ওই আপনার হারিস ভাইকে হাতে নিয়ে আমি তখন সালেহাকে বিয়ে করে আমার ঘরে বউ বানিয়ে আনি। সালেহাকে আমার ঘরে বউ বানিয়ে আনার পরে আমাদের পরিবারে একটার পর একটা সমস্যা দেখা দিতে থাকে। সালেহাকে যেদিন আমি আমার ঘরে বউ বানিয়ে আনি তারই ঠিক 1 সপ্তাহ পরে আমার বড় ভাইয়া মারা যায়। এবং বড় ভাইয়া খুবই আপনার অলৌকিকভাবে মারা যায়। আমার ভাইয়া মাঠ থেকে কাজ করে আসার পথে আমার ভাইকে সাপে কামড় দেয়, এবং সাপে কামড় দেওয়ার পরে বিয়ের ঠিক 1 সপ্তাহ পরে আমার বড় ভাই মারা যায়। এবং সাপে কামড়ে বড় ভাই মারা যায়, এবং তার কিছুদিন পরেই, তার প্রায় আপনার 3 থেকে 4 মাস পরে আমার মা তখন হঠাৎ করে অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে। সালেহাকে বিয়ে করার 8 মাসের মাথায় আমার মা মারা যায়। আমার সালেহা তখন বেবি কনসেপ্ট করে, ওর পেটে তখন বাচ্চা আসে। এবং বাচ্চা যখন আসে একটা পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হয়। আমি প্রথমেই ভাবছিলাম যে এটা মেয়ে, কিন্তু হওয়ার পরে ওই যে নিয়ে আয়া ছিল, আয়া আমাকে বলল যে এটা মেয়ে না, এটা মূলত একটা হিজড়া। একটা পরিবর্তনে বুঝতে পারলাম যে এটা একটা হিজড়া। আমার বউয়ের ঘরে সর্বপ্রথম একটা হিজড়া মেয়ে জন্ম হয়, এবং হিজড়া জন্ম হওয়ার পরে আমরা তাকে তারপরেও গোপনে গোপনে রাখি। একটা পর্যায়ে হিজড়ার যে দল ছিল তারা জেনে যায়। তারা জেনে মেয়ে যখন হাঁটাচলা করতে পারে একটু একটু, এই অবস্থার ভিতরে আমার এই মেয়েটাকে তারা এখান থেকে নিয়ে যায়। এবং আমি ওকে বিয়ে করার ঠিক 2 বছরের মাথায় আমার আব্বুও মারা যায়। আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখা দেয়। অভাব ঠিক এরকমভাবে দেখা দেয় যে আমাদের মাঠে কোনো ফসল হয় না, আমাদের গরুতে আগের মতো দুধ দেয় না। কেমন জানি আমাদের এই গোটা পরিবারে অন্যরকম একটা অভাব অনটন দেখা দেয়। এবং একইভাবে আমাদের ওই গ্রামে আগে যে লাল মিয়ার একটা সমস্যা ছিল, ওই সমস্যাটা আবারও পুনরাবৃত্তি হয়। আজকে প্রায় 20 বছর পরে পুনরায় আবারও ওই লাল মিয়া নতুনভাবে এসে দেখা দেয়। আবারও লাল মিয়া মানুষের ঘরের দরজায় গিয়ে ডাকে, মানুষকে ডাকাডাকি করে, মানুষকে ভয় দেখায়। এবং শুধু তাই নয়, শুধু যে ওই লাল মিয়া তা নয়, এছাড়াও আমাদের গ্রামে আরও অলৌকিক ঘটনা ঘটে। ঘটনাগুলো ঠিক এরকম ছিল যে আমাদের গ্রামের বেশিরভাগ কবরস্থানগুলোতেই দেখা যেত যে লাশের কবর খোঁড়া। লাশ নিয়ে যেত না, লাশ থাকতো, কিন্তু লাশের উপরের যে কবরটা ছিল এটা খোলা থাকতো। এবং রাতের বেলায় কোনো মানুষ ঘর থেকে বেরোলে কোনো না কোনো একটা বিপদে পড়তো। ও কারণে গ্রামের খুব মধ্যবয়স্ক যুবকগুলা মারা যেতে শুরু হলো। গ্রামের এমন এক পরিস্থিতি দেখা দিল যে আমাদের এই গ্রামটা একটা পর্যায়ে একেবারে জনশূন্য হয়ে পড়লো। আজ থেকে প্রায় 20 বছর আগে যেভাবে আমাদের গ্রামে একটা সমস্যা ছিল, ওই সমস্যাটা পুনরায় আবারও পুনরাবৃত্তি এমনভাবে হলো যে তখনকার চেয়েও এখন পরিস্থিতি আরও বেশি ভয়ানক হয়ে গেল। এবং ভয়ানকের একটা পর্যায়ে দেখা গেল আমার বউয়ের ঘরে পুনরায় আরেকটা আমার সন্তান হলো। এবং দ্বিতীয় ওই সন্তানটাও তখন হিজড়া হলো। এবং দ্বিতীয় সন্তানটা হিজড়া হওয়ার পরে আমি তখন এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না। আমি তখন বুঝতে পারলাম যে আমি সালেহাকে বিয়ে করে ভুল করেছি, আর সালেহা আমাকে দিয়ে যে প্রতারণা করিয়েছে, যে বেইমানি করিয়েছে। আমাদের ঘরে যে বৃদ্ধ লোকটা ছিল, একজন ফেরেস্তা ছিল, সালেহা আমাকে দিয়ে ওই ফেরেস্তাটাকে তাড়িয়েছে। আমি তখন 2টা হিজড়া সন্তান হওয়ার পরে সালেহাকে আর মেনে নিতে পারতেছিলাম না। আমি দিনের পর দিন সালেহার উপরে টর্চার করতে থাকি, মানসিকভাবে, শারীরিকভাবে। এবং একটা পর্যায়ে সালেহা আমার উপরে রাগ করে ওদের বাড়িতে চলে যায়। ওদের বাড়িতে ওই হারিস ভাই তখন ওদের বাড়িতে দিয়ে আসে। তো এরপরে এরকমভাবে চলতেছে আমার, এবং এইরকম অভাব অনটন দেখা দেয় আমাদের উপর। আমাদের মাঠে কোনো ফসলই হয় না। আমরা সার দিই, কীটনাশক দিই, যাই কিছু দিই, মাঠে কোনো ফসল না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমের সময় ছিল আমাদের গ্রামে, প্রচুর পরিমাণের আম গাছ, এত আম গাছ যে বলার মতো না। কিন্তু ওই সময়টাতে দেখা গেল যে আমাদের গ্রামের কোনো আম গাছে আমের কোনো ফুলই আসে না।
মানে ফল তো দূরের কথা, কোনো ফুলই হয় না, কোনো পেয়ারা গাছে পেয়ারা আসে না, কোনো ডাব মানে কোনো নারকেল গাছে নারকেল ধরে না, ডাব নাই। মানে গ্রামের অবস্থাটা ঠিক এতটাই ভয়ানক হলো যে পুষ্করিণীতে মাছ পাওয়া যাচ্ছে না, বিনা কারণে গ্রামের মানুষ মারা যাচ্ছে। একটা পর্যায়ে আমি তখন সালেহাকে যখন মেরে বাড়ি থেকে বের করে দিই, এবং তার কিছুদিন পরে আমার বড় বোন আমাকে বলতেছে, একটা কাজ কর মোতালেব, সালেহাকে নিয়ে আয়, সালেহাকে এইভাবে দূরে রাখিস না, সালেহাকে তুই নিয়ে আয়। তো সালেহাকে যখন আমি নিয়ে আসার জন্য আমার শ্বশুর বাড়িতে গেলাম, তখনই ঠিক আমি জানতে পারলাম যে সালেহা আমাকে চিনতে পারে না। আমি ঠিক অবাক হয়ে গেলাম যে কিরেও আমাকে চিনতে পারে না, এইটা কী ধরনের কথা। আমাকে বলে, সবাই বলেছে ওনাকে আমাকে চিনে না। এবং একইভাবে সালেহার বাবা মাও ঠিক একই কথা বলে যে সালেহা যে দীর্ঘ প্রায় 1 বৎসরেরও বেশি সময় ধরে হারিস ভাইয়ের বাড়িতে ছিল, ওই বাড়িতে থাকা অবস্থায় কোনো স্মৃতি নাকি তার মনে নাই। মানে সবাই তখন বলতেছে যে ও আমাকে চিনে না। মানে আমার তো সে অনেক বছর সংসার করেছে, আমার 2টা সন্তান হয়েছে, বহু বছর আমার সাথে ছিল, কিন্তু আমাকে দেখে বলে আমি কে। আমি তখন বললাম আমাদের 2টা হিজড়া সন্তান হয়েছে এবং হিজড়া সংগঠন থেকে আমাদের সন্তানগুলোকে নিয়ে গেছে, তোমার কি কোনো কিছুই মনে হয় না? ওকে বলে না, আমার তো কিছুই মনে হয় না, আমি তোমাকে বিয়ে করেছি, আমাদের কাবিনের ব্যাপার পর্যন্ত দেখায়, কিন্তু ও আমাকে কোনো কিছুই চিনতে পারে না এবং ও আমাকে চিনতে পারে না। শুধু তাই নয় ভাই, আপনি বিশ্বাস করেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে একটা পর্যায়ে এই সালেহাকে অন্য কোথাও বিয়ে দেওয়া হয় এবং অন্য কোথাও বিয়ে দেওয়া। সালেও এখন ঠিক আমার মতোই বৃদ্ধ, আমার তো আরও বেশি বয়স ওর, মানে আরও বেশি বৃদ্ধ হয়ে গেছে। ওর ছেলে মেয়ে নাই নাতকুর সব মিলিয়ে সালে এখন এতটাই ভালো আছে বলার মতো না। এখনও সবাই বলে যে তুই তো মোতালেবকে বিয়ে করেছিস, মোতালেবের সাথে দীর্ঘ বছর সংসার করছি। ও বলে মিথ্যা, আমি মোতালেবকে বিয়েই করি না এবং মোতালেব নামের ওই লোকটাকে আমি চিনিই না। উনি কে, উনি কোত্থেকে আসছে, উনি কি, আমি তো ওনার চিনিই না। আসলে ও আমাকে চিনতেই পারে না। এবং আমাদের গ্রামের বর্তমান যে পরিস্থিতি, আমার সালেহার সাথে সারাসারি হওয়ার পরে বা আমাদের হুজুরটা আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের এত পরিমাণের ক্ষতি হয়েছে যে আপনি বললে বিশ্বাস করবেন। আমার যে বড় ভাইগুলো ছিল, আমার বড় ভাই তো মারাই গেল, এরপরে যে ভাইটা ছিল আমার ওই ভাইটা পাগল হয়ে যায় এবং এরপরে যে ভাইটা ছিল ওই ভাইটা অ্যাক্সিডেন্ট করে এবং আমার অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমি হাঁপানি রোগে ভুগতেছি, আমি নিঃশ্বাস নিতে পারিনি, একটু পরে নিঃশ্বাস আটকে যায়। অভাব অনটনের তাড়নায় পরে আমাদের জায়গা সম্পত্তিগুলো সব কিছু বিক্রি করে ফেলি। আজকে শুধুমাত্র আমাদের ঘর বিটা ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই। আর ঘর বিটাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের গ্রামে বসতির সংখ্যা এতটাই কমে গেছে, আপনি মাইলের পর মাইল হাঁটলেও একটা বাড়ি খুঁজে পাবেন না। এবং চট্টগ্রামের সবচেয়ে জনশূন্য ছোট্ট গ্রামে পরিণত আমাদের ওই গ্রামটা। আপন ভাই, যদি আপনি এই কথা বিশ্বাস না করেন, আমার কথাগুলো বিশ্বাস না করেন, তবে আমার গ্রামের ফুল ঠিকানা আমি আপনাকে দিচ্ছি। আপনি আমার গ্রামে আসেন, আমাদের গ্রামে এসে খোঁজখবর নেন, আপনি দেখবেন যে মাঠের পর মাঠ পড়ে আছে, কিন্তু কোনো মানুষ নেই। মানুষের বসতি এতটাই কমে গেছে যে আমাদের এই গ্রামটা জনশূন্য, কয়েকটা পরিবার আছে শুধুমাত্র, তাদের মাঝে আমাদের এই পরিবারটা। ভাই জানি না আমার সাথে কী হয়েছে, কী ঘটেছে, তবে আমি শুনেছিলাম যে আমাদের এই গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম। হয়তো কেউ একজন এসেছে আমাদের গ্রামটাকে ভালো করার জন্য, কিন্তু আমরা এতটাই অভিশপ্ত মানুষ ছিলাম যে ওই মানুষটাকে আমরা আগুনে পুড়ে ছাই করেছি। আপন ভাই, আপনার কাছে আমার কথাগুলো বললাম, আমি হয়তো আপনার বাবার বয়সী হব এবং আমিও মৃত্যুর ধারপ্রান্তে এসে পৌঁছেছি। আপনার কাছে অনুরোধ রইল, অন্তত একটা বারের জন্য হলেও আমাদের এই গ্রামে এসে ঘুরে যাবেন, আপনার অনেক ভালো লাগবে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই মোতালেবের জীবনে 80-র দশকের এক ভয়ানক বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই মোতালেব সাহেব তিনি অনেক বয়স্ক একজন লোক, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না এবং শ্বাসকষ্টে ভুগতেছে, যথেষ্ট অভাব অনটনে উনি ওনার জীবন কাটাচ্ছে। এই গল্পের মাঝে যে বৃদ্ধ আমাদের কাছে আসলো, যিনি প্রায় 20 বছরের মতো মোতালেবের পরিবারে ছিল, এই বৃদ্ধের কথা মনে হওয়াতেই আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বৃদ্ধ এত কিছু করলো, কিন্তু এরপরে শাহেদা আক্তার সালেহা নামের ওই মহিলা এমনভাবে প্রতারণা করলো, এই প্রতারণার ফাঁদে মোতালেব সব কিছু নিজ হাতে ধ্বংস করলো। কিন্তু বিষয়টা আমার কাছে অবাক লাগলো যে শাহেদা বা যে এই মেয়েটা মানে সালেহা যে এই মোতালেবের সাথে সংসার করলো, মোতালেবের হিসাবে সে প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে মোতালেবের সাথে সংসার করে। কিন্তু একটা মেয়ে 5 বছর একটা পরিবারে থাকে, সেই 5 বছরের কোনো স্মৃতি নাকি ওই মেয়েটার মনে নাই। মানে সালেহার কোনো কিছুই মনে নাই। মানে এই যে পরিবারে ছিল, থাকলো, খাইলো, সন্তান হলো, এত কিছু কোনো কিছুই তার মনে নাই। ইভেন তার বিয়েটা হয়েছে এটাও তার মনে নেই। সে তার পরিবারে গিয়ে টোটালি চেঞ্জ হয়ে গেল। এটা আমাকে সত্যি অবাক করেছে। এবং কেন এটা হয়েছে
এটা আল্লাহ তালাই ভালো জানে। যাই হোক, গল্প আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন, এবং আমাদের মোতালেব ভাইকে নিয়ে আপনার কোনো কিছু বলার থাকলে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।